ইমরান ভাইয়া, ইমরান ভাই আছেন? আচ্ছা, স্ক্রিন শো করেন। যে কয়েকজন স্ক্রিন শো করেন আর দেখান। লাস্ট ক্লাসে আমরা কি কি জানি দেখছিলাম। কেউ একজন স্ক্রিন শো করেন। আপনাদের কি কাজ শিখতে অনেক অনীহা? না ভাইয়া, নিচে করতেছি। এত দেরি করেন কেন? মোবাইল দিয়ে করতেছি, কিছু করা অন করতেছি, কিছু অফ হয়ে যাইতো এই কারণে। আমার পিসি নাই, আমার পিসি হচ্ছে গতকাল রাতে স্ট্রোক করছে। মোবাইলটা মনে করেন কালকে রাত্রে করে পুরো ডিসপ্লেটা ভাঙছে। ইমরান ভাইয়া, আমার তো ক্রেডিট হয়েছে, কিন্তু ওই যে অ্যাড যে করছি ওটার থেকে মাইনাস হচ্ছে না। মাইনাস হচ্ছে না? না, স্ক্রিন শো করেন দেখি কেন মাইনাস হচ্ছে না। করতেছি। ড্রোনের ব্যাপারে কারো কি এক্সপেরিমেন্ট নেওয়ার ইচ্ছা আছে? ভাই এক্সপেরিমেন্ট বলতে কেমন? চালানোর এক্সপেরিমেন্ট নাকি ইউজের এক্সপেরিমেন্ট নাকি কেউ চালাই দিবে আমার ওইটার এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট এগুলো সবগুলাই, লাইক আপনি, আমি আর কি কালকে কিনতে যাচ্ছি, তো আপনি আসলেন, দেখলেন, আপনার আপনার সামনে। 13 তারিখে যাওয়ার কথা ছিল। 13 তারিখে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে ওই যে কি যেন মঙ্গলবার দিন নাকি অফ, যাওয়ার ও কথা ছিল হ্যাঁ হ্যাঁ। শুক্রবারে। তারপর আচ্ছা ডেট করছিলাম মঙ্গলবারে, পর মঙ্গলবারে অফ, তো কালকে যাব। আচ্ছা। তো ইচ্ছা থাকলে কালকে চলে আসেন। আচ্ছা ভাই। আচ্ছা, ক্রেডিট মাইনাস হচ্ছে না, কোথায় অ্যাড করছেন দেখি পেজটা। আমারটা কেউ ক্লিকও করছে না, মানে মাইনাস হচ্ছে না। পেজটা কোথায় অ্যাড করা আছে ওইখানে যান। এই যে ভাইয়া, আচ্ছা, এখানে ক্রেডিট হচ্ছে ই করেন, চেঞ্জ করেন, তো ক্রেডিটটাকে হচ্ছে 10 দেন। আর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা আছে না, অ্যাক্টিভ স্ট্যাটাস লিমিটেড যেটা আছে, ক্লিক করেন। ক্লিক করে
আপনি হচ্ছে লিমিটটা তুলে সেভ করে দেন। কোথায় জানি দিছি, ভাই এই যে লিঙ্ক আছে। নিচে দেখি আরো কয়টা আছে। শো মোর, শো, ওইটার নিচে যেখানে লিঙ্ক দিয়েছেন এটার নিচেই নাই না। আচ্ছা, উপরে যান তো, না ভাইয়া কোথা থেকে অ্যাড করছেন? অ্যাড ম্যানেজে, অ্যাডমিনের এখান থেকে অ্যাড ম্যানেজ ই করেন, আবার উপরে যান দেখি এটা কোথায় অ্যাড করছেন। ফেসবুক অ্যাড ম্যানেজ পেজেস। ফেসবুক ফলোতে ভাইয়া। হুম, এটা লিঙ্কটা আপনি ডিলিট করে আবার নতুন করে অ্যাড করেন। এটাই যান, ফেসবুক ফলোতে যান, যায় আর লিঙ্কটা আগে কপি করেন, নিচের লিঙ্কটা, হ্যাঁ এটা আগে কপি করেন। কপি করে এখানে ডিলিটে হচ্ছে ক্লিক করেন। আচ্ছা, এখন হচ্ছে নিচে এখানে ইউআরএলটা দেন। দাঁড়ান, এখানে ক্রেডিট হচ্ছে 10 দেন, আর ইউর লিঙ্ক ডেসক্রিপশন আছে না, লিখে দেন বোনাস 25 ক্রেডিট লিখে দেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। বলেন। আমি এটা করছিলাম, আমার হচ্ছে 300 আসছে, কিন্তু হচ্ছে আমি যত ক্রেডিট করছিলাম আজকে সকালে এসে দেখি আমার মনে হয় 2 না 3 মাত্র ক্রেডিট আছে, অথচ আমার হচ্ছে 1200-র কাছাকাছি ক্রেডিট ছিল। তো আজকে আবার কাজ করে 200-র মতন ক্রেডিট আসছে, আর ওটা তো আচ্ছা, সাবস্ক্রাইবার 300-র বেশি আসতেছে না, মানে দুপুরের পরে আর দেখি নাই। আচ্ছা 300 পেজের লিঙ্কটা দেখি তো, পেজে দেখি তো কতগুলো আমাদের ফলোয়ার ছিল আর কি পরিমাণ লাইক আসছে। বলছিলাম হচ্ছে এখানে ব্যালেন্স গুলা আপনাদের খরচ হওয়ার পরে আপনি স্ক্রিন অফ করেন, কে কার হচ্ছে 300 হিট আসছে, আর এখানে কি স্ক্রিন শো করেন? আমার আসছে। তাহলে স্ক্রিনটা শো করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আপনি তো বলছেন যে ফেসবুক আইডি আর পেজ ফেক খুলতে, আর কি ফেসবুক আইডিটা ফেক খুলে পেজ খুলতে। তো এখানে যেমন রিকি আপু তো ওনার ইয়েটা দিয়েই করতেছে, তো তাতে কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো হবে। ওই যে বললাম অনেকজনেরই পার্সোনাল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, লাইক ব্যান হয়ে যেতে পারে, কমেন্ট ব্যান করে দিতে পারে, আইডি ডিসেবল করে দিতে পারে। তো এই জন্য বলছি যে বেশি অপারেট, আমরা নর্মালি পার্সোনাল আইডি গুলা কিন্তু খুব লাইট ইউজ করি, হয়তো 2 4টা 10টা 20টা লাইক দিই, বা খুবই কম দেই। কিন্তু ওইখানে যখন ক্রেডিটের জন্য নেই তখন কিন্তু একটার পর একটা দিতেই থাকি দিতেই থাকি। তো এটা কিন্তু সমস্যা। মনে করে যে হচ্ছে সামটাও মানে কেউ হচ্ছে কোনো একটা টার্ম বা কোথাও এটাকে হচ্ছে রোবট টাইপের হচ্ছে দিয়ে রাখছে। তো এটা কিন্তু একটা ইস্যু। তো এই জন্য পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ইউজ করা যাবে না, ইউজ করতে হবে ফেক অ্যাকাউন্ট, যেটা ডিজেবল হয়ে গেল আপনার কোনো কষ্ট নাই। এখন আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় তখন কেমন লাগবে? না ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হ্যাঁ, 40টা হিট উঠার পরে আর উঠতেছে না। আচ্ছা 40টা হিট ওঠার পরে যদি না ওঠে, ওই লিঙ্কটা হচ্ছে ই করেন, কেটে আবার ওই 5-এর জায়গায় 7 ক্রেডিট দেন, ঠিক আছে? জি ঠিক আছে ভাই। 5-এর জায়গায় 7 করেন, মানে ক্রেডিটটা হচ্ছে একটু উপরে নিচে করে দেন, কম বাড়ায় দেন, যে কেউ হচ্ছে এটা কম বাড়ায় দেন। আর লিঙ্কটা কেটে যখন নতুন করে দিবেন, নিচে হচ্ছে যে আগের যে ওয়ার্ডটা দিছিলেন লিঙ্ক ডেসক্রিপশন, এটা ঠিক করে অন্যটা দিয়ে। আচ্ছা, যার আসছে আচ্ছা কে ভাই, ছোট মানে ওই যে লাল ছোট, বাটনটা ক্লিক করে মানে কেটে দিব একদম পুরো টোটালটাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আর্কাইভ করবেন, তারপর নিচে এখানে ডিলিট আসবে। আচ্ছা, ই করি কি জানি বলে, আপনার স্ট্যাটাসের নিচে দেখেন অ্যাক্টিভের নিচে এক জাস্ট নিচেরটা, ডান পাশেরটা, এইখানে না, সাবস্ক্রাইবারের সাথে হচ্ছে স্ট্যাটাস, যেখান থেকে ক্রেডিট চেঞ্জ করেন, এটা নিচে আসেন, লিমিটটা যেখানে সেট করছিলেন, 300 হ্যাঁ, হিটের নিচে। হ্যাঁ ক্লিক করেন। এইখানে না, ওই ডান পাশেরটা। দেখে যাবো। এটা হচ্ছে যে কে কত ক্রেডিট পাইছে, কোন আইডি থেকে আসলে ভিজিট করছে এটা। এখানে কেউ যদি আপনার ই না থাকে, এখানে কিন্তু আরো সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে এই যে সাবস্ক্রাইব স্ট্যাটাস গুলা না আসলো, এখন এটা হচ্ছে পরে আসতেছে। আচ্ছা, এখানে স্ট্যাটাসের নিচে অ্যাক্টিভের নিচে অ্যাডজাস্টেড লেখা আছে, নিচে ক্লিক করেন, যেখানে লিমিট দিছিলেন
1000 বা 1500 ক্রেডিট লিমিট দিছিলেন, মনে আছে? 1500 ক্রেডিট, ওইখানে ক্লিক করেন। শোনা যাচ্ছে আমারে? জি ভাই, শোনা যাচ্ছে। ভাইয়া আমার তো ফেক ফেসবুক অ্যাকাউন্ট ভিডিওতে ফালিয়ে দিচ্ছে। আপনার কি আসছে? আমার একটা রিভিউ দিচ্ছে, একটা পোস্ট দিচ্ছে আবার কিছুদিন আগে। আরে ভাই, ফেক অ্যাকাউন্ট খুললে 2-4টা পোস্ট তো দেওয়া লাগে, মানে রিয়েল পোস্টের মতো করে 2-4টা পোস্ট তো দিতে হয়। সব যদি ফেক থাকে তাহলে হয়? মানে আমি কি বলছিলাম যে আপনারই সব, কিন্তু আরেকটা ফেক, মানে যেটা ডিজেবল হয়ে গেলেও প্রবলেম নেই। আচ্ছা তখন ভাইয়া, direct পেজটা কি খুলে আমাদের দেয়। খোলাটা একান্তই জরুরি, নাকি আমরা কাজটা শিখে রাখি, পরে বায়ারকে আর কি যদি কাজ করে দেই তাহলে হবে না? কোনটা বুঝলাম না? পেজ খোলাটা আমাদের কি খুলতেই হবে? পেজ কেন খুলবেন? আমি কি একবার বলছি পেজ খুলতে? আমি বলছি অ্যাকাউন্ট গুলা খুলতে। পেজের কোনো কাজ আছে? আপনি লাইক দিতে তো দরকার হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল, ওই আইডি থেকে না আপনি লাইক দেন। পেজ কেন খুলবেন? পেজের তো কোনো কাজ নেই। আচ্ছা, এখানে তো ফেসবুক পেজেরই কাজ হচ্ছে না? কেউ কি একটু ওনারে বুঝাইতে পারবেন? আপনাদের ব্যাচ থেকে কেউ পারলে আসলে ওনার মাঝের একটা ক্লাস করা হয় নাই তো তাই। এই জন্য বলছি, কেউ কি বুঝাইতে পারবেন ওনার একটু? নিজেদের মধ্যে বুঝলে এটা হচ্ছে ভালো, শেখাটা হচ্ছে সুন্দর। বলেন, কেউ পারবেন? আত্মবিশ্বাসের অভাব আপনাদের। ভয় নাই তো, আমি আছি তো। বলেন, কেউ বল, যেটুকু আসে মাথায়, যে কেউ একজন বলেন। নাই না? আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমরা যে পেজে লাইক গুলা দেই বা ফলো গুলা করি, এই লাইক আর ফলো গুলা হচ্ছে আমরা করি ফেসবুকের প্রোফাইল থেকে। তা আমাদের দরকার হচ্ছে একটা ফেসবুক হচ্ছে ফেক প্রোফাইল, একটা ইনস্টাগ্রাম ফেক প্রোফাইল, একটা হচ্ছে এই টুইটার ফেক প্রোফাইল। এগুলো হচ্ছে শুধুমাত্র প্রোফাইল। আপনাকে কিন্তু বলা হয় না যে পেজ বা গ্রুপ, এইসব বলা হয় নাই, শুধু প্রোফাইল। আর যে প্রোফাইলটা খুলবেন ওইটা একটা কাভার ফটো দিবেন, মানে একটা মানুষের ছবি দিবেন, যার তার ছবি দিবেন না, যে কোনো একটা মানুষের। ওর মানুষের হচ্ছে একটা কাভার ফটো দিবেন, একটা ছবি দিবেন, 2-3টা পোস্ট করবেন, কিছু ইনফরমেশন দিবেন, দিয়ে তারপর হচ্ছে ওই অ্যাকাউন্টটা দিয়ে কন্টিনিউ করবেন। মাঝে মাঝে হচ্ছে দেখা গেছে যখন এটা আস্তে আস্তে কন্টিনিউ করবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর হচ্ছে কারো একটা এসে এখানে পোস্ট করলেন। তো এইভাবে হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে। প্রথমে 2-3টা ছবি হচ্ছে দেওয়ার পরে পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন টিকে যাবে, তখন আপনি ওই ছবিগুলো ডিলিট করে দিবেন, ওগুলা রাখবেন না। তখন আপনি আপনার ইনফরমেশন গুলো দিয়ে আস্তে আস্তে হচ্ছে অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারেন। তো এই ক্ষেত্রে পুরাতন অ্যাকাউন্ট থাকলে ভালো। আমার হচ্ছে 2টা পুরাতন অ্যাকাউন্ট আছে। আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে যেটা 2011 সালে খোলা, 2টা আছে এরকম। একটা পার্সোনাল ছিল, একটা ব্যাকআপ অ্যাকাউন্ট ছিল, দুইটাই 2011 সালে খোলা। তো এটা হচ্ছে যেটা এখন আমি ইউজ করি, এটা হচ্ছে 15 না 16-র দিকে খোলা। তো আচ্ছা ভাইয়া, এরকম এই আমার কাছে কিন্তু এরকম পুরাতন অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে হচ্ছে কিন্তু আমি খুব আরামে কাজ করতে পারি। মানে কোনো প্রবলেম নাই, আমার অ্যাকাউন্ট ভেরিফাই বা ডিজেবল এই ধরনের কিন্তু কোনো ইস্যু নাই, আমি স্মুথ এটা ইউজ করতেছি। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনাদের থাকে, কারো নাম টাম চেঞ্জ করে, বা নাম চেঞ্জ করতে কেন হবে, যা আছে তাই, তাতে কোনো সমস্যা নাই তো। যা আছে তাই, আপনার তো দরকার হচ্ছে ওইখানে আসলে আইডিটা থেকে লাইক কমেন্ট গুলো অপারেট করা। আপনার ওইখানে তো ওই কন্টেন্ট তো আপনাদের কোনো ইস্যু না, কি দেওয়া আছে, কি করতে হবে, পেজ টেজ পোস্ট এগুলার তো দরকার নেই। যদি আপনি রেগুলার লাইক দিতে পারেন তাহলে আপনার ক্রেডিট আসবে। এই জিনিসটা বুঝা বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন হলো, এই যে লাইক কমেন্ট গুলা, এটা কি বায়ারের জন্য নাকি আমার নিজের জন্যই? দুইটার জন্যই। যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন বায়ারে দিবেন, আর এখন হচ্ছে নিজেদের বাড়ান। নিজেদের বাড়াইলে বায়ার যদি আপনার নক দেয়, আপনার প্রোফাইলটা যখন বায়ারে দিবেন, বায়ারে যখন দেখবে আপনার 10,000 ফলোয়ার আছে, তখন কিন্তু বায়ার একবার হলেও থিঙ্ক করবে না এ তো আসলে মানে ছোটখাটো কিছু না। তখন আপনি নিজের আরেকটু মার্কেটিং করবেন, হাইলাইট করবেন যে আমার একটা এরকম টিম আছে, যে কেউ হচ্ছে
ডেভেলপমেন্ট পারে, মানে ওর যে বিজনেস আসলে বা ওর যে সার্ভিস অফার করবে, ওর আশেপাশে এরকম আরো 5-6টা সার্ভিস ওরা অফার করবেন। আমার কাছে এরকম লোক আছে যে সে এটা করে দেয়, সে এটা অনেক বেটার করতে পারে। তো একটা বায়ার কনভিন্স করতে পারলে, ও যদি ভাবে যে আমার আরো তো এরকম 5-7টা কাজ আছে, সব যদি আপনার কাছ থেকেই করাইতে পারে, এটা কিন্তু বেটার, তখন এটা কিন্তু আমি প্রাউডলি বলতে পারবেন। কেন বলতে পারবেন? আপনার প্রোফাইল কিন্তু ফলোয়ার 10,000, বায়ার কিন্তু আপনার কথা হচ্ছে ট্রাস্ট ইস্যু বা ফেক মনে করার কিন্তু কোনো সুযোগ নাই। এগুলো হচ্ছে কাস্টমার ইমপ্রেশন ধরে রাখার জন্য বা বায়ার ইমপ্রেশন। কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। তবে ফেক আইডিতে কি ফলোয়ার এত হবে? আপনি ফেক আইডিতে ফলোয়ার কেন নেবেন? ফলোয়ার নেবেন পার্সোনাল আইডিতে। ফেক আইডি দিয়ে হচ্ছে আপনি করবেন, ওই ফলোয়ার গুলা, ওই যে ক্রেডিট গুলা কালেক্ট করবেন। ফেক আইডির কারণ কাজ ক্রেডিট ক্রেডিট বলতে? কালেক্ট করা, আর হচ্ছে রিয়েল আইডির কাজ হচ্ছে আপনার ওইখানে ফলোয়ার গুলা জেনারেট করা, যাতে এটা দেখে কাস্টমার ইমপ্রেশন বেটার হয়। এই তো। সীমাপু আসছেন? হ্যালো। ইমরান ভাইয়া, হ্যাঁ হ্যালো ইমরান সীমাপু ভাইয়া। বলেন। হ্যাঁ, ভালো আছেন আপনি? আমি তো ভালো আছি, কিন্তু ভালো একটু পরে থাকবো কিনা বুঝতেছি না তো। কেন, কি হয়েছে? আমার ল্যাপটপের মনে হয় হার্ড ডিস্কটা আবার গেছে। কয়েকদিন পর পরে সমস্যা করে দেখি। হ্যাঁ, আর ওই যে আরেকটা সুসংবাদ হইলো, মানে হাত থেকে পড়ে মোবাইলটা ডিসপ্লেটা হচ্ছে একদম পুরো ঝুরঝুর, একদম ফেটে চুরচির। একসাথে সব সমস্যা আছে, ক্লাস শেষ করে সার্ভিসিং এ দেন, কারণ এটা তো জরুরি জিনিস, মোবাইল, ল্যাপটপ। ওইটাই হচ্ছে, কালকে যাব আর কি, ঢাকায় যাব আর কি। আচ্ছা, দেখেন যদি দ্রুত সার্ভিসিং করা যায়। সার্ভিস তো করব, কিন্তু এটার ভিতরে যে আপনার ক্লাস ভিডিও, ওইগুলা হচ্ছে কি করব বুঝতেছি না তো। আগে যা দেখি, যদি ঠিক হয় তাহলে তো বেটার, না হইলে তো কি করব আমি বুঝতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। শিমু আপু, ভালো আছেন? শিববাবু মনে হয় অন্য জায়গায় করতেছে। আচ্ছা, কে জানি ডাকতেছিলেন, বিপ্লব ভাই নাকি যেন? বলেন। হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমি এই একটু স্ক্রিন শেয়ার করি। আমি টুইটারে যখন লাইক করতেছি তখন আমার ক্রেডিট হ্যালো। হচ্ছে না। কোন জন্য ডাকলেন? হ্যাঁ আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি আপু, বলছিলাম আপনার কাছে একটু কোয়েশ্চেন ছিল যে আমাদের ক্লাস আর কয়টা আছে? কয়টা ক্লাস হয়েছে আপনাদের? কয়টা ক্লাস হয়েছে আমি এখনো আর কি জানি না, ওইভাবে খেয়াল নাই। তো আমাদের কোর্স তো এখনো সম্পূর্ণ বোধহয় অনেকেরই হয় নাই, কি অনেকেরই কি সবারই বোধহয় একই অবস্থা। তো সেজন্য আর কি আপনার কাছে এমনিতেই জিজ্ঞেস করলাম। এটা আমাদের টেন ভাই বলতে পারবে কতটুকু মডিউল শেষ হয়েছে, কতটুকু বাকি আছে, তার জন্য আর কয়টা ক্লাস লাগবে। মডিউল শেষ করে, আর এটা যেহেতু লার্নিং এন্ড আর্নিং, লার্নিং শেষ করে আর্নিং করা পর্যন্ত ক্লাস চলবে। আচ্ছা, আমাদের সকলের জন্যই আর কি আর্নিং করা পর্যন্ত চলবে? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা welcome। আচ্ছা ঠিক আছে মানে তাহলে কন্টিনিউ করেন। কন্টিনিউ হচ্ছে, কালকে অফিসে আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে, আসেন, সমস্যা নেই। ঠিক আছে, কালকে কাজ ওকে, করব। ঠিক আছে এটা ভাই। আপনারা শুনতে থাকেন, কালকে কিন্তু আমাদের ক্লাসগুলো অফ, ইকমের ক্লাসটা অফ। কালকে হচ্ছে আমি অফিসে যাচ্ছি, কারণ এটার হচ্ছে আমার প্রতিবাদ চাই, কারণ আমার পিসিটা 3বার নষ্ট হয়েছে, আমার এখন ফোনটাও চলে গেছে। আমার ফোনটা ভাই নতুন ফোন চুরি হয়ে গেছে। এখন আমি ল্যাপটপ থেকে সব ইউজ করতে হয়, মানে সারাদিন ল্যাপটপ আমার কালকে অন কিন্তু, করতে থাকতে হয় ভাই। কালকে এই টাইপে আপনাদের ক্লাসটা হচ্ছে হবে না, হ্যাঁ? পরে দেখি, আমি ল্যাপটপ ঠিকঠাক করে নিয়ে আসতে হবে, তাছাড়া হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে বা আপনাদের দেখাবোই কিভাবে। আচ্ছা, ওই কার জন্য স্ক্রিনটা শো ছিল? ভাইয়া কে কে? আমার কারেন্টটা চলে গেছিল, তো আমি কি শো করব? আমার ওই 300 মানে সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে কি জানি বলতেছিলেন? হ্যাঁ, ওইটা শো করেন। আচ্ছা, এই যে ভাইয়া। দাঁড়ান।
আচ্ছা, পেজের লিঙ্কটাতে যান, দেখি আমরা হচ্ছে আপনার 300 ইতে, তার মানে আমরা কি হিসাব জানি করছিলাম যে 5 ক্রেডিট করে ছিল, 300 হিট পড়ছে এখানে। এখন হিসাবটা হচ্ছে টোটাল মিলছে যে 5 ক্রেডিট করে দিছিলাম 300 হিট। 300 হিট মানে কি, আপনি একটা লাইক দিলে আপনার হচ্ছে 5 ক্রেডিট আসে, তাই না? জি তো এরকম হচ্ছে এই পেজে যে একটা লাইক দিছে এরকম 5 ক্রেডিট গেছে। তো গতকালকে একটা স্ক্রিনশট রাখতে বলছিলাম, কে রাখছে? আমি রাখছি। আচ্ছা, কত ছিল গতকালকে এই লাইক যে ওটা? 1345 ফলো ছিল আর লাইক ছিল 754। আচ্ছা, এখন হচ্ছে আপনি ওই লিঙ্কটা আবার ওপেন করেন, পেজের লিঙ্কটা ওপেন করেন। কত হয়েছে? 1890। আচ্ছা, এখন এখানে বলেন, মানে একজনে হচ্ছে আপনি একটা নোটপ্যাড রেডি করেন আর সবাই বলেন কার কতগুলা হিট আসছে। তো টোটাল হিট কাউন্ট করব, আর হচ্ছে আমরা এখানে লাইকটা প্লাস মাইনাস করব, তাইলেই আমরা বুঝতে পারবো যে আসলে কতগুলা ক্রেডিট খরচ হইলে কতগুলা ফলোয়ার আসলে আসে। কনসেপ্টটা বুঝছি সবাই? তাইলে আপনারা এক জায়গায় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি পাবেন, তখন কিন্তু আন্দাজ করতে পারবেন। সাপোজ 10,000 ফলোয়ার যদি চাই, আপনার কতগুলা আপু লাইক আপনারা কি এটা সম্পর্কিত আর কি পেজটা খুলছেন? এইটার হচ্ছে বলি, এখানে আপনার যে ইটা আছে, যে ফলোয়ারটা আছে, এই ফলোয়ারটা আপনারা হচ্ছে আরো কিভাবে সহজে আনলিমিটেড কালেক্ট করতে পারবেন, এটারও একটা টেকনিক আছে। তো এই টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। তো আগে হচ্ছে সবাই বলেন, ওই আপনি যেহেতু স্ক্রিন শো করছেন, আপনি একটা নোটপ্যাড রেডি করেন, এখানে ওপেন করেন, সবাই হচ্ছে বলেন কার কতগুলা হিট আসছে। যেরকম এই কার্নিজের হচ্ছে আসছে 300, একজনের আসছে 50, একজনের 70, মানে কার কয়টা আসছে, টোটাল হিট গুলা বলেন, যার যে কয়টা আমার আসছে বলেন। 137টা। আচ্ছা, বলেন নোটপ্যাডে এটা এন্ট্রি করেন, এন্ট্রি করে হচ্ছে যোগ করেন, যোগ করে দেখেন কতগুলা হিট আসছে। কারো নাম কি লিখবো? আপু আচ্ছা, কারো নাম দেওয়া লাগবে না, একজন একজন করে বলেন যে 130 বা 100, নাম 37 লাগবে না, সমস্যা নেই। 100 কত বলছেন? 137 আমার 63টা। আমার 41টা আসছে। কি করেন, কার্নিজে আর একটু সুবিধা করে দেই, আপনি প্লাস না দিয়া এন্টার দেন, একটা একটা করে সংখ্যা লিখেন আর এন্টার দেন, যোগ করার সময় সহজ হবে। আচ্ছা, তারপরে 61 আর কি ছিল? 63 63 63 63। আমারটা অ্যাড করি। হ্যাঁ, অ্যাড করেন, সবারটা অ্যাড করেন, আপনার যার যে কয়টা একটা বলেন, আমার তাহলে 41। বোঝানো আরো ইজি হবে। কমপ্লিট হয়েছে। আপনার 41 আছে। 41। বলেন কার কতগুলো আসছে। ম্যাথ কিন্তু নাহলে মিলবে না, পরে কিন্তু আপনি স্ট্র্যাটেজি যখন রেডি করবেন যে সাপোজ বাইরে 2000 লাইক ডেলিভারি দিব, তখন কিন্তু হিসাব মিলাইতে পারবেন না, পরে এসে আমারে ধরবেন, ভাই কাজ তো হয় না, ঠিক কি না? এখন যদি লুকায় রাখেন তখন কিন্তু হিসাব মিলবে না আমাদের। আর কেউ নাই, আর কেউ আছেন? ওকে, না থাকলে এটা হচ্ছে টোটাল যোগ করেন, যোগ করে বলেন কত। 902 ভাইয়া। আচ্ছা, 902 না? এখানে টোটাল পেজ লাইক কত আসছে? আগে যেটা ছিল আর এখন যেটা আছে, এটা আগেরটা থেকে এটা মানে নতুনটা থেকে আগেরটা মাইনাস করেন। ভাই 100 আচ্ছা, মানে আগে আমারই ছিল আগে 63 আচ্ছা আগে ছিল ভাইয়া হচ্ছে 1345, এখন হচ্ছে 1890। হ্যাঁ, 1890 থেকে 1345 মাইনাস করেন। 545। আচ্ছা, 545 না, এখন 545, এটা হচ্ছে কি করবেন, 900 রে কি 545 ভাগ করবেন নাকি ওইটারে ওইটা ভাগ করবেন? কোনটারে কোনটা ভাগ করবো? ক্লাস 5 এ ম্যাথ পড়েন নাই? বুঝছি তো। আল্লাহ, ম্যাথে তো অনেক কাজ। দেখেন উল্টা পাল্টা করে ভাগ করে দেখেন সর্বনিম্ন আসে কোনটা। আপু এখানে হ্যাঁ, টোটাল থামেন, কত দেখছি। সেটা দিয়ে ভাগ করে এখানে দেন।
টোটাল ক্রেডিট কত এখানে লিখেন, সবাই দেখুক, সবাই তো তাহলে ম্যাথটা করতে পারে। টোটাল ক্রেডিট লিখেন এখানে, লিখেন কম্পিউটারে লিখেন টোটাল ক্রেডিট, লিখে দেন এত ক্রেডিট, আর হচ্ছে টোটাল লাইক আসছে কত, যোগ বিয়োগ করে কত পাইছেন এটা লিখেন। টোটাল ক্রেডিট 902। আর হচ্ছে আগে ছিল হচ্ছে আগে ফলো ছিল হচ্ছে আপনার, আগে ফলো ছিল 1345, আর বর্তমানে হচ্ছে 1890। তাহলে টোটাল মানে অ্যাভেলেবেল কত তাহলে মতো? হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে 545। দেন 545 লিখেন, ওইটি কাইটা দিলে হইব, প্রি আর না ওটা কাইটা দিলে হইব, ওই দুটার দরকার নেই। আচ্ছা থাকুক, সবাই একটু দেখুক, জিনিসটা একটু কাউন্ট করেন। এখন 545-রে 900-রে আপনি হচ্ছে 545 দিয়ে ভাগ করেন, মানে অ্যাভেলেবেল হচ্ছে ওইটা কি উপরে ক্রেডিট গেছে, নিচে হচ্ছে ফলো নিচে একটা ফলোয়ার, তাই না? তা 902 দিয়া 545-এ ভাগ করেন, কত করে? 1.6550। আচ্ছা মানে তাহলে উল্টায় দেন তো, উল্টায় দেব। অথবা গুণ করেন, দেখেন কত ক্রেডিট করে আসছে, হয়তো 12, 14, 15 এরকম একটা আসবে, বা 2, 3 এরকম কিছু একটা আসবে। ওই তো 1 পয়েন্ট যেটা আসছিল এটাতে তো 2 এর কাছাকাছি হয়। আপনার হচ্ছে টোটাল ফলোয়ার আসছে 545টা, আর আমার টোটাল ক্রেডিট খরচ হচ্ছে 4500 কত জানি। আমার পার লাইকে ক্রেডিট যায় হচ্ছে 8.27। হ্যাঁ, পার লাইকে মানে কি, একটাতে গেছে আবার আরেকটাতে কিন্তু ফ্রি কাইটা গেছে, তার মানে কি, কারণ হচ্ছে আমরা যে পরিমাণ ক্রেডিট আপনি ক্রেডিট দিলাম নিচ্ছেন। 5 কিন্তু খরচ হচ্ছে 8.27। আচ্ছা এখানে হচ্ছে আমি তাহলে এখন হচ্ছে আপনাদের হিসাবটা বলে দিই, তাহলে ম্যাথে কি বুঝলেন, যে যা লাইক নিবেন, মানে 200 লাইক লাগলে কতগুলা ক্রেডিট লাগবে, তাহলে এইভাবে ম্যাথটা মিলাই নিবেন, যে যা লাইক কালেক্ট করবেন তার 50% হচ্ছে আপনার টিকতেছে, আর যা লাইক থাকবে এটার এখন ভাগ করেন, সরি গুণ করলেই তো বের হয় যে কত পার ক্রেডিট হচ্ছে, যে 8 পেয়ে তো গেলেন, পার হচ্ছে 8 ক্রেডিট করে লাগতেছে, মানে জেনুইন এক একটা লাইকে জেনুইন একটা ফলোয়ার পাইতে হলে আপনার কি করতে হবে, তাইলে হচ্ছে আপনার 8 ক্রেডিট করে বাজেট রাখতে হবে, যে পার লাইকের জন্য মিনিমাম আপনার 8 ক্রেডিট যদি ধরেন তাহলে হচ্ছে আপনার লাইকটা পাবেন। আর এখানে যদি সময়টা বাড়ায় নেন তখন কিন্তু ক্রেডিটটা আপনি কমায় দিতে পারতেছেন, 3 ক্রেডিট করে দিতে পারতেছেন, তখন কিন্তু ফলোয়ার গুলা ধীরে ধীরে আসবে। বুঝছি? জি ভাইয়া। মানে হিসাবটা কি মিলছে সবার? কথা বল। জি ভাই মিলছে। আর এখন হচ্ছে সমস্যা, প্রবলেম, এই যে ক্রেডিট জোগাড় করতে তো কষ্ট ভাই না? আপনি তো বলছিলেন আরো নাকি সাইট আছে, সেগুলো হয়তো তাহলে। এখানে তো এটা একটা সাইট, ভাই এরকম কালকে আমার 558 ক্রেডিট বোনাস দিছে, কইতে আসছে জানি না। এটা হচ্ছে না, এটা হচ্ছে বেশি, 1000-এর উপরে ক্রেডিট কালেক্ট করলেই আপনার হচ্ছে বোনাস দিবে। আর আর ভাই এইখানে আমার যে বেশি কাটলো এটা, মানে ওই যে ওনারা যারা পয়েন্ট কাটছে আমরা তো বাজে দিছিলাম, এটার কি কোনো কারণ আছে? কোন বুঝি নাই কথা আপনার। আমরা বাজেট দিছিলাম 5 ক্রেডিট করে, কিন্তু কাটছে পার লাইকে 8 ক্রেডিট করে। হ্যাঁ এটা রিজন আছে, তো এই যে বললাম, কেউ হচ্ছে কারে কারে জন্য 10 ক্রেডিট, কেউ হচ্ছে 3 ক্রেডিট করে দিছিল, তো এরকম উল্টা পাল্টা কিছু মিসিং আছে, তো এটা হচ্ছে এভারেজ, এটা হইছে। আর অনেক আচ্ছা সময় বুঝছি। এখানে যেহেতু রেগুলার ট্রাফিক, এখানে এখানে সফটওয়্যার বাগ থাকে, ডাটা প্রসেসিং এ মাঝে মাঝে সমস্যা হয়, তো এটা হচ্ছে একটু মানে মিসম্যাচ থাকেই, যাতে ক্রেডিট গুলো আপনার দ্রুত ফুরায়। যদি দ্রুত ওদের না ফুরায়, ওদের কনসেপ্ট হচ্ছে এটা, আপনার ক্রেডিট যদি দ্রুত না ফুরায়, কারণ মেইনলি লাইক তো আসতেছে, ক্রেডিট দ্রুত না ফুরাইলে তাদের তো আবার প্রবলেম, তাদের তো বিজনেসে লস না, কারণ আপনি আসবেন আর ফ্রিতে লাইক নিয়ে যাবেন। এখন ক্রেডিট কিন্তু আপনার এখানে জড়ো করার একটা গেম আপনারা ধরায় দিচ্ছে, ক্রেডিট জড়ো করার, তোমার এটা দ্রুত ফুরায় যাক। এখন মেইনলি এই যে একটা সমস্যা, ক্রেডিট জড়ো করা তারপর হচ্ছে ফুরায় যাওয়া, এটা কিন্তু একটা বিগ প্রবলেম, তাই না? এখন এই বিগ জি প্রবলেম ভাইয়া। যে একটা ছোট্ট সমাধান, এই ছোট্ট সমাধান হচ্ছে একটা কমিউনিটি। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর যদি একটা কমিউনিটি বা টিম থাকে, এই টিমটাতে হচ্ছে আপনি কি করতে পারেন দেখেন, আপনি ইতে যান, এই সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ বা এই কিসের মধ্যে যাবেন, প্রোফাইলে যান তো, আচ্ছা বাই ক্রেডিট যান, প্রোফাইলে গিয়ে বাই ক্রেডিট, পেপাল। নিচে আসেন, নিচে আসেন একবারে,
সব থেকে মানে সব থেকে বিগ প্যাকেজ কোনটা, সব থেকে উপরে পেপাল পেমেন্ট বা পেনিয়ারের উপরে উপরে এখানে এগুলো তো 139 এই যে 60,000। আচ্ছা, এখানে 60,000 ক্রেডিট আপনার $139, ঠিক আছে। তারপরে দেখেন কনভার্ট ফ্রি ক্রেডিট টু প্রিমিয়াম, কান্ট্রি বাই কান্ট্রি, জিও টার্গেটিং, টোটাল এন্ড ডেইলি লিমিট, আর ফাস্টার প্রমোশন। ফাস্টার প্রমোশন মানে আপনারা হচ্ছে এরকম এরকম জায়গায় প্লেসমেন্ট করবে যে যদি লাইক আসে তাইলেই হচ্ছে আপনার ক্রেডিটটা কাটবে, যেহেতু এটা কিনা ক্রেডিট, তাই না? জি ভাইয়া। এখন আপনাদের যদি মনে করেন আহ এই যে 60,000 ক্রেডিট আপনারা 3 জনে ধরেন ভাগ করে নিয়ে নিলেন, যে আমার 20,000, ওর 20,000, ওর 20,000, ঠিক আছে। যদি এটা 20,000 20,000 করে আপনারা 3 জনে ভাগ করে নেন, এখানে টোটাল $140, কত করে পড়ে? 45 ডলার করে, তাই না? $45 কত হয়? চারটা 32 বা 3500 টাকার মতো, তাই না? মানে 40 বা $45 হচ্ছে আপনার লাগতেছে মেইনলি। এখন রেগুলার যদি আপনি এটা প্রিমিয়াম পারপাস বা বিজনেস পারপাস এটা ইউজ করেন, তখন কিন্তু আপনারা এরকম 3 জন বা 4 জন মিলে বা 5 জন মিলে এটা কিন্তু কিনে নিতে পারেন। তখন কিন্তু এখানে ক্রেডিট কিন্তু খরচ যা হবে, তখন কিন্তু এরকম 8 ক্রেডিট করে পার লাইকে যাচ্ছে না, তখন কিন্তু এটা যাবে হচ্ছে আপনার পার লাইকে 5 ক্রেডিট দিলে 5 ক্রেডিটই যাবে, আর লাইকও এনশিওর করবে। এটার দায়িত্ব হচ্ছে তাদের, কারণ আপনি পে করতেছেন, বুঝেন না? এমনকি মানে কনসেপ্টটা কি সবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। তো এই একটা অ্যাপস বা এই একটা সফটওয়্যার দিয়েই দেখেন আপনার মার্কেটিং প্রবলেম, মানে সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং প্রবলেম, যে লাইক ফলোয়ার এগুলার প্রবলেম কিন্তু আপনি সলভ করতে পারতেছেন, ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারতেছেন, লোকালিও মার্কেটিং করতে পারতেছেন, মানে টোটালি উইদাউট ইনভেস্ট অফ মানি। আপনার কোনো কার্ড লাগতেছে না, আপনার কোনো কিছুই লাগতেছে না। আর এই লাইক গুলো সবগুলো হচ্ছে অর্গানিক। এটা আমি, আমার পিসি নষ্ট তো, আমি হচ্ছে পিসি নিয়ে আসি, পরে আপনাদের দেখাই দিব না। বাইরের অ্যাক্সেস তো আমার কাছে থাকবেই। আর বায়ার হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারি যে বায়ার হচ্ছে আমাকে কালকেও এনশিওর করছে যে তার পার্মানেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার হিসেবে হচ্ছে আমাকে ওর কোম্পানিতে রেখে দিবে। যে মেইনলি আমার যখন মন চাইবে আমি কাজ করে দিব, কিন্তু হচ্ছে ও রাখবে, মানে মেইনলি কাজ ভালো লাগছে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এটা আপনাদের হচ্ছে পসিবল হবে। তো এরকম টিম প্ল্যানিং বা গ্রুপ যদি রাখেন, এখানে আপনার বসে বসে কিন্তু লাইক টুকাইতে হবে না। আপনি একটা অর্ডার মনে করেন এটার পিছিয়ে ইনভেস্ট করে দিলেন, এমনি তো মেইনলি কাজ শেখার জন্য এই যে আমার কাছে 2 ঘন্টা ধরেন ক্লাস করতেছেন। এখন এই 2 ঘন্টায় যদি আপনি ক্রেডিট জোড়ো করেন তাহলে কিন্তু ফ্রি ক্রেডিট আসতেছে। আর এই 2 ঘন্টার সময় আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার অর্ডার গুলা যখন রেগুলার কন্টিনিউ হবে, তখন কিন্তু বসে বসে এই ক্রেডিট জোড়ো করতে পারবেন না। তখন কিন্তু আপনার এই প্রিমিয়াম জিনিসগুলা ইউজ করতে হবে। ইউজ তখনই করবেন যখন এটা থেকে প্রফিট আসবে। প্রফিট ছাড়া ইনভেস্ট করে লাভ আছে? এখন অযথা আপনার কোনো কাজ নেই, আপনি অযথা পেপ্যালে এটা পেমেন্ট করে কিনে রাখছেন। আর এখানে কিন্তু সুবিধা আছে, এইটা এনে সুবিধাগুলো আপনাদের বুদ্ধিগুলো শিখিয়ে দিই। এই পেপাল ব্যালেন্স গুলা কিন্তু বাংলাদেশের হচ্ছে ক্যাশ করতে পারে না। এই পেপাল ব্যালেন্স আপনাদের করতে হয়, যে এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে খরচ করা যায়, আর এরকম কিছু সাইটে খরচ করা যায়। আর অনেকে আছে যেহেতু পেপালের ব্যালেন্স হচ্ছে তুলতে পারে না, তো তারা কি করে, পেপালের ডলার গুলো এরকম 78 টাকা, 80 টাকা, 66 টাকা এরকম, মানে যার যেখান থেকে যেরকম কমে কিনতে পারে, কমে হচ্ছে এই ডলার গুলা তারা সেল করে দেয়। তা আপনি কিন্তু এই ডলার গুলা কম কিনে এখানে ইউজ করতে পারবেন, তখন কিন্তু আপনার এত খরচ যাবে না। বুঝছেন? শিখিয়ে দিলাম। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং প্রমোশনের এই হচ্ছে একটা সেক্টর, আপাতত এইটুকু করে খান। এরকম আরো 4-5টা আছে। এটা আপনারা যখন বাইরের অর্ডার বের করে নিয়ে আসবেন, আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করে অর্ডার নিবেন, তখন হচ্ছে ওই কাজগুলো আমার সামনে বলবেন, ওইটার উপরে ক্লাস লেকচার সহ এটা শিখাই দেবেন যে এই কাজটা কিভাবে শেষ করবেন। ইমরান ভাইয়া, কথা শোনা যাচ্ছে আমার? বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি 15,000 ক্রেডিটে আমি কি কি করতে পারবো? 15,000 ক্রেডিট এখানে যখন এটা প্রিমিয়াম থাকবে, তখন কিন্তু এখানে ইউটিউবের ওই ওয়াচ আওয়ার, লাইক, ফলো, ভিউ, ভিডিও কমেন্ট, তারপর শেয়ার, সব এই জায়গা থেকে কিন্তু করায় নিতে পারবেন সবকিছুই। তখন কিন্তু আপনারা কোনো কিছুতে আটকাবে না।
এই প্রিমিয়াম ক্রেডিটের জন্য। তো এটা হচ্ছে একটা সুবিধা যে কেউ চাইলো যে ওকে হচ্ছে 20 দিন আমি বা 15 দিন বা এক সপ্তাহের ভিতরে হচ্ছে ইউটিউবের মনিটাইজ দেওয়া লাগবে, তখন আপনি এখানে যদি সাপোজ $300 ইনভেস্ট করে আপনি ক্রেডিট কিনেন, 12,000 ক্রেডিট কিনেন, আপনার ওয়াচ আওয়ারও ফিল আপ হয়ে যাবে, ইউটিউবের ভিডিও ভিউ ফিল আপ হয়ে যাবে, সাবস্ক্রাইবারও ফিল আপ হয়ে যাবে, আর এটা টোটালি অর্গানিক্যালি হবে। ভাই এটা তো দেখাচ্ছে $50 দেখাচ্ছে 15,000 ক্রেডিট। এইখানে সবার নিচে আমি এই যে প্ল্যান কিন্তু স্ক্রিনে শো করা আছে, জি ভাই এখানে দেখা 15,000 ক্রেডিট $48, এখানে 60,000 ক্রেডিটের কথা বলতেছি আমি, একক দশক শতক আপনি বলতে হাজার। হ্যাঁ, পারেন। দেখেন 15 ক্রেডিট 50, এখানে 15,000 ক্রেডিট কিন্তু প্রায় অ্যারাউন্ড $50। হ্যাঁ আমি ঠিক আপনি আছে, বলছেন যে 12,000 ক্রেডিট কত $300। উনি কি বলেন না বলেন, কথা শুনতেছেন ঠিকঠাক মতো? হ্যাঁ আমি কথা বলছি শুনতেছি। যে 50, হ্যাঁ মাইক্রোফোন মিউট করে শুনুন কি বলি। এখানে 50 ক্রেডিট, মাইক্রোফোন মিউট করে কথা শুনেন। এখানে কিন্তু 3টা প্রাইজেরই প্যাকেজ দেওয়া আছে। 15,000 ক্রেডিট আপনি যদি $49.89 দিয়ে কিনেন, তাহলে কিন্তু $50 কিন্তু আপনার চলে যাইতেছে, এই ডলারটা খরচ হইতেছে, পাইতেছেন মাত্র 15,000 ক্রেডিট। আর এখানে 4 কত 60, মানে হিসাবে কি এই 15,000 ক্রেডিট যদি আপনি 4 বার কিনেন আপনার যাবে $200। আর এখানে এই $200 পরিবর্তে এটা পাবেন $140, তাও আবার মানে ক্রেডিট কিন্তু ফুল। হিসাবটা বুঝছেন? হ্যাঁ ভাই এটা আমি তো আগে দেখা হ্যাঁ ভাইয়া, কিন্তু আপনি যেটা দেখতে হবে আগে। তখন এটা বুঝি নাই এই জন্য বললাম। আচ্ছা, তখন এখন বলতেছিলেন যে আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে আমি হচ্ছে এটা A to Z আপনাদের দেখাই, তারপর হচ্ছে আপনাদের জিজ্ঞেস করব কোশ্চেন আর প্রবলেম সলভ। এখন আপনাদের হচ্ছে সেই সময়, এখন আপনাদের যার যা কোশ্চেন আছে এটা নিয়ে আর যার যা প্রবলেম আছে এগুলো এখন শো করেন। এখন মেনলি আপনারা যতই কোশ্চেন করেন আমি আর বিরক্ত হব না, এখন বলবেন আমি শুধু আনসার দেব। ভাই কম ক্রেডিট দিয়ে কি সাবস্ক্রাইবার নেওয়া যাবে না? না, কম ক্রেডিট দিয়ে সাবস্ক্রাইবার নিতে পারবেন, কিন্তু হ্যাঁ এখানে আপনি একজন 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 ঠিক আছে, ওইটা বলি। তো কম ক্রেডিট দিয়ে সাবস্ক্রাইবার নেওয়া যাবে না এরকম না, কিন্তু এখানে হচ্ছে যখন প্রিমিয়াম ক্রেডিট গুলা থাকে তখন কিন্তু আপনার হয় ওই যে সাবস্ক্রাইবার বা যে কোনো জায়গায় হচ্ছে আপনি লিঙ্কটা ইউজ করতে পারেন। এখন ইউজ করতে যান বলবে আপনার ইউটিউবে 1,000 ফলোয়ার নাই বা সরি 1,000 সাবস্ক্রাইবার নেই, এই জন্য হচ্ছে এটা অ্যাড করা যাচ্ছে না, এরকম ওয়ার্নিং দিবে। কিন্তু তখন কিন্তু এই ধরনের কোনো ইস্যু আপনি পাবেন না। কিন্তু ভাই যখন আমরা হচ্ছে যে সাবস্ক্রাইবের কাজগুলো করছি তখন দেখছি যে 280, তারপরে 300 এমন সাবস্ক্রাইবার। হুম, না 300 ওই যে ওগুলা হচ্ছে প্রিমিয়াম ক্রেডিট দিয়ে করা, এজন্য। আচ্ছা, এখন বলেন নেক্সট কোশ্চেন বলেন আরমান ভাই, কি জানি নাম, বলেন কে বলতে চাইছিলেন? ভাই আমার একটু আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, একজন একজন করে সবাই বলেন, সবার কোশ্চেনই শুনবো। ভাই আমি স্ক্রিন শেয়ার করি, টুইটারে লাইক দিচ্ছি বাট এটা ক্রেডিট হচ্ছে না। ওকে দেখান। আর টুইটারের এপিআইটা কাজ করতেছে এই ওয়েবসাইটে, ঠিক আছে? কিছুদিন আগে এই ইনস্টাগ্রাম করলো, এখন দেখেন ওই ক্রেডিট নিতে গেলে ওখানে মেইনটেনেন্স লেখা আছে। তো টুইটারে আসতেছে না, টুইটার স্কিপ করেন। এছাড়াও তো আরো আপনাকে আমি কয়টা অপশন দিছি, 8টা 9টা অপশন দিছি, 9টা থেকে আপনি একটা বাদ দেন, বাকি 8টা থেকে করেন। এটা কোনো প্রবলেম নয়, প্রবলেম হইতেছে ওই যে ফেক আইডি খোলেন আর মাঝে মাঝে এই লিঙ্ক গুলাতে। টুইটারেই তো 2 দিন আগে লগ ইন করা যাচ্ছিল না, কেউ কি ট্রাই করছিলেন? এই সপ্তাহের ভিতরে এই ঘটনা হয়েছিল যে টুইটার কোনোভাবেই লগ ইন করতে পারতেছিলাম না। এই প্রবলেম কি সবার হচ্ছে? টুইটারে তো কাজ করেছে ভাই, আমি তো একটু আগে করলাম টুইটারের কাজ। এই 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 উইকের মধ্যে আমি হচ্ছে 3-4 দিন আগে মনে হয় একদিন দুপুর বেলা না বিকালে অনেক ট্রাই করছি, মানে 2 দিন এরকম সমস্যা ছিল যে টুইটারে ঢোকা যায়নি, মানে লগ ইন দিলে অটোমেটিক হচ্ছে চলে আসতো। আর এটা হচ্ছে আপনার মেইনলি তেমন কোনো সমস্যা নেই, এটা আপনার অ্যাকাউন্টের সমস্যা বা ইতে সমস্যা, এটা এমনি ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আচ্ছা নেক্সট আর কোনো প্রবলেম আছে? জি ভাইয়া, বলছিলাম যে আপনি বলেছিলেন যে ফ্রি ক্রেডিট আনা যায় এরকম একটা সিস্টেম আছে, তো গতকালকে দেখিয়েছিলেন যে মানে লাইক না দিয়েও অ্যাবাউটে মানে সাইডে ক্লিক করলে যে ক্রেডিটটা আসছিল এটার কথা কি বলেছিলেন যে ফ্রি ক্রেডিট?
এটাই তো ফ্রি ক্রেডিট, তখন কিন্তু আপনার কি লাইকটা কি দেওয়া লাগতেছে? হ্যাঁ, আপনার কি সেটা বুঝতে পেরেছি। লাইকের হচ্ছে না? আপনি মানে নর্মালি কি একটা মেনুগুলা দিয়েই রাখছে আপনার ইউজ করার জন্য, একটা সারা জীবন ক্লিক করলে আপনার কোনো ওয়ার্নিং ভাইলেশন কিছুই দিবে না, তারা দিয়েই রাখছে এই জিনিসগুলো সার্ফিং করার জন্য। কিন্তু লাইক জিনিসটা কিন্তু লাইক দিলে একটা জিনিস কাউন্ট হয়, কারণ এটা লাইক দিলেন, এটার একটা সংখ্যা কিন্তু আপনার প্রোফাইল আবার যোগ হইতেছে, মানে এটা মানে ডাইনামিক একটা ডাটাবেজের মতো। তো জি জি। ওইখানে যখন আপনি মেনু ব্রাউজ করবেন তখন কিন্তু আপনার সমস্যা নেই, আপনি সারাদিন মেনু ব্রাউজ করে লাইক নিয়ে আসবেন, আপনার কোনো প্রবলেমই নেই। আপনার কোনোদিন মানে এটা আপনি মেইন অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন যদি আপনি লাইক না দিয়ে এইভাবে নেন। কিন্তু প্রথমে আপনাকে 10টা লাইক হচ্ছে দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে করতে হবে, এইভাবে নিতে হবে। আরেকটা জিনিস হয়েছে বললেন, মানে পেজ দেখালো যখন, এই যে কানিজ ফাতেমা আপু যখন পেজটা শো করলো তখন বললেন যে ফলোর কথা, একটা ফলো নাকি ইজি ভাবে আনা যায় সেটা দেখাতে চাইলেন, সেটা কি আজকে দেখাবেন নাকি অন্য কোনো ওয়েতে আসছে সেটা? কেন আপনাদের এত কিছু শিখতে হয় কেন? তবে জিনিসটা কি ইন্টারেস্টিং কিনা সেটা বলেন। হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টিং, সেজন্যই তো আস্ক করছি কোশ্চেনটা করা। না সবাই কি কাজগুলা দেখে কি মজা পাইছেন? জি অবশ্যই জি ভাইয়া। তাহলে এখন কি আপনাদের আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা ক্লিয়ার হয়েছে, যে আমরা ফেসবুকে যেভাবে মার্কেটিং করি, যে আরেকটা গ্রুপের নিচে যে পেজে লিংক দিয়ে আসবো, লাভ কি রে? এটা কেউ দেখে এখন? এগুলো ওল্ড ট্রেন্ডি, ঠিক আছে? এগুলা অনেকের কাছে মনে হয় যে এটাই মনে হয় বেস্ট, কিন্তু এগুলো আসলে ওল্ড ডেট এক্সপায়ার মার্কেটিং মেথড। আপনাকে আরো ডিফারেন্ট আপডেটেড ভাবতে হবে। আমি হচ্ছে আমার বিজনেস কনসেপ্টে যে প্ল্যানিং গুলা রাখছি, আপনার মানে এক্সাম্পল হিসেবে আমার বিজনেসের কনসেপ্ট গুলা ফলো করেন, দেখেন যে কিভাবে হচ্ছে খুব দ্রুত আপনার যদি একটা বেস্ট প্ল্যানিং থাকে তাহলে এটা হচ্ছে আপনার খুব প্রফিটেবল হয়ে যায়। কিন্তু প্ল্যানিংটা করতে হবে এরকম মানে A to Z, পজিটিভ নেগেটিভ আপনার সবকিছু চিন্তা করে করতে হবে। হুটহাট কি প্ল্যানিং কিছু হয়? আর প্ল্যানিং এ হচ্ছে অনেক কিছু জিনিস আছে, এগুলা মানে যারা আসলে ইন্ডাস্ট্রি ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করে তারা হচ্ছে এগুলা অনেক ভালো পারে, বা বিজনেস ডিজাইন যারা কাজ করে। আচ্ছা ভাইয়া, আপু দেখলাম কি যেন একটা পেজ খুলছে, তার আগে আমি গ্রুপেও দেখছি কোন ভাইয়া যেন পেজের লিংক দিছে ওই লোকটারে নিয়ে, এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে আমার বায়ারের অর্ডার, বায়ারে বলছে 30,000 ফলোয়ার নিয়ে আসছে দিতে। তো আমি হচ্ছে ফলোয়ার গুলা এরকম প্রিমিয়াম ক্রেডিট দিয়ে হচ্ছে বের করে নিব। তো আপনাদের শুধু দেখাইলাম যে আসলে এইভাবে যদি দেন তাহলে আপনি মানে ইউএসএ তে যদি আপনি বলেন যে 10,000 পেজের লাইক এনে দিতে, তাও পেইড প্রমোশন করে দেখবেন পার লাইকই $2 $3 করে চলে যাইতেছে। এরকম কি কেউ কি মানে সম্মুখীন হইছেন যে $1 বা 50 সেন্ট 1 লাইকই চলে গেছে, এরকম হইছেন? না। যখন হবেন তখন বুঝবেন পেইড প্রমোশনে যে ওই লাইক ফলোয়ার গুলা এগুলা অনেক সময় অনেক বেশি কস্টলি হয়ে যায়, তখন বায়ারের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। তখন এখানে আরো কিছু সিস্টেম আছে, ওই যে বায়ারকে বলবেন তোমার ক্যাম্পেইন বাজেট কত, ক্যাম্পেইন বাজেট সে বলবে সাপোজ কত $50, তখন $50 দিয়ে এখানে আপনি মানে এই যে $10 দিয়ে যেটুক ক্রেডিট লাগে ওইটুক ক্রেডিট আপনি কিনে নিতে পারবেন। ক্রেডিট কিনা আপনি এখানে দিয়া আপনি আরেকটা অর্ডারের দিকে মুভ অন করে যান। আপনি লিঙ্ক দিয়ে রাখছেন, ক্রেডিট লিমিট সেট করে রাখছেন, টাইম মতো এসে দেখলেন আপনার কাজ কমপ্লিট, বাইরে শুধু ডেলিভারি দেন। আপনার কিন্তু এটা নিয়ে আর ভাবা লাগতেছে না, অটোমেটিক কাজ হইতেছে। আর নয়তো এমনি যদি আপনি গ্রুপে গ্রুপে যায় দিতে থাকেন, জীবন বাঁচবে? উপায় আছে? কি কারো কিছু কোশ্চেন আছে? আমি তো বললাম এখন তো আর কারো এই কোশ্চেন খাতার মধ্যে ভাই লেখা আমার আছে। আছে, আমার ভাই আমার একটা কোশ্চেন ছিল। যার যা কোশ্চেন আছে, যার যত ধরনের কোশ্চেন আছে একজন একজন করে বলবেন, সবাই ঠিক আছে? ভাই এই যে মানে আমরা 5 জন মানে তো দিচ্ছি না, এটা আমি যদি ক্লিক করে দিই তখন কেমনে কি হবে? আপনার মাইক্রোফোনের সমস্যা আগে ঠিক করেন, পরে কথা বলেন। কথা স্পষ্ট? আমার কথাই কি এরকম গ্যার গ্যার প্যারপ্যার করে? মাইক্রোফোন তো ভাই ঠিকই আছে না, মনে কথা হচ্ছে। ভালো করে শুনি না। আচ্ছা আমরা তো আগে 5 ক্রেডিট করে দিছি, আমি যদি এটা 3 ক্রেডিট করে দেই তাহলে কি সম্ভব এটা? আপনি তো বলছিলেন মনে হয় যে ডে বাড়াই দিতে, এটা কেমনে আচ্ছা, নিব? আপনার এই মানে এই কোশ্চেনটার হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই, পরে আপনি আর কোনো আনসার দিয়েন না, যদি বুঝেন তাহলে বুঝবেন। 4 কাপে যত চিনি দিবেন ততই কিন্তু মিঠা হবে।
আর এই জিনিসটাই আপনি ক্রেডিটের সাথে আর ওই লাইকের সাথে মিলাই নেন। সাগর ভাই কি আনসার পাইছেন? হ্যাঁ, বুঝছি বিষয়টা। না, আপনি বলছিলেন যে মানে যদি অল্প দিই তাহলে আস্তে আস্তে আসবে। আমার কাছে আস্তে আস্তে আসার সমস্যা নেই, কিন্তু ক্রেডিট তো কম করে দিচ্ছে। And এটা তো ভ্যারি করতেছে। বায়ার যদি বলে যে 1 সপ্তাহের ভিতরে আমার এটা লাগবে, তখন তো আপনাকে ফার্স্ট ক্রেডিট মেথডটা ইউজ করতে হবে। এখন ওরা যদি আসলে একটা স্ট্যাটিক মেথড রাখে যে 10 ক্রেডিটই ফিক্সড বাজেট, তখন কিন্তু কি সবাই এটা একটা ধীর গতিতে চলতে হবে। কিন্তু তারা এটা হচ্ছে একটা গেমিং মানে থিঙ্কিং নিয়ে এটা এখানে তারা কনসেপ্ট নিয়ে ডিজাইন করছে। ওটা আপনারা আমার মতো নিয়ে মাথা নিয়ে ডিজাইন করে নাই, ভাই যেখানে আমি আপনি বাইরের লাইফটাও জন্য না, নিজের জন্য করতেছি। আমার তো নিজের তখন এত জন্য তাড়া নেই। নিজের জন্য করলে আবার কিসের তারা? নিজের জন্য 3 ক্রেডিট দিয়ে রাখবেন আর হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে রাখবেন। আপনার তো দরকার শুধু ফেক ফলোয়ার দিয়ে মানে প্রোফাইলের প্রিসেন্সটা বাড়ানো। এখন এখানে যখন ওয়ার্ল্ড থাকে কান্ট্রিটা, তখন এখানে বাংলাদেশটা তখনই দরকার হয়, বা স্পেসিফিক রিজন গুলো তখনই দরকার হয় যখন এই যে সাপোজ বাংলাদেশের একটা পেজে বললো যে বাংলাদেশি 20,000 লাইক লাগবে, তখন কিন্তু আপনাকে এখানে করতে হবে, টার্গেটিংটা বাংলাদেশি নিতে হবে। আর যতগুলা লাইক আসবে, আপনার আমার মতো এরকম অনেক ডিজিটাল মার্কেটার এই পেজে পড়ে আছে, তো তারা হচ্ছে এরকম বাংলাদেশিরা এখানে লাইক দিবে। আচ্ছা, তখন কি আমার ওই যে ডেইলি ক্রেডিটেরও দিতে হবে নাকি? সেট করে দিতে হবে? এটা ভাই আপনার টোটালি চয়েস। আপনি যদি বলেন যে আমি প্রত্যেকদিন 100 ক্রেডিট এটার পিছনে খরচ করব, তাহলে টোটাল লিমিট 100 ক্রেডিট দিয়ে রাখলেন। মানে সরি, ডেইলি ক্রেডিট 100 লিমিট দিয়ে রাখলেন, প্রত্যেকদিন 100 ক্রেডিট করে এখান থেকে অটোমেটিক কেটে যাবে। আর যদি বলেন যে না আমি একবারেই 2,000 খরচ করবো, তাহলে টোটাল লিমিট দিয়ে দিবেন। বুঝছেন এখন? ভাই নেক্সট। তাহলে কি ভাইয়া আমার ক্রেডিট কাটতেছে না? আচ্ছা, ক্রেডিট না কাটলে লিঙ্কটা কাইটা দিবেন, মানে ডিলিট করে দিবেন, পেজটা রিফ্রেশ করবেন, ওই পেজের লিঙ্কে আবার যাবেন, ওই লিঙ্কটা নিয়ে আসবেন, নিয়ে এসে আবার দিবেন। দিয়ে যদি ক্রেডিট না কাটতে থাকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে, তখন ক্রেডিটটা একবার বাড়ায় দিবেন, 3-এর জায়গায় হয়তো এটা 10 বা 20 করে দিবেন। ভাইয়া তারপরেও আগে যদি এটা দাঁড়ান শেষ করতে দেন, তারপরেও যদি এটা না হয়, তখন লিঙ্কটা কেটে আবার নতুন করে অ্যাড করে তারপর দেবেন। তারপরেও যদি না হয়, তাহলে একটু ওয়েট করেন, এমনি হবে এটা। মাঝে মাঝে এখানে দেখতে তো হবে। এখন আমার ট্রাকে হচ্ছে মানুষ লই 20 জন, এখন 20 জনই প্লাস ক্রেডিট করে এরকম 15টা প্রোফাইলের লিঙ্ক হচ্ছে তাদের সার্ভারে ধরেন অ্যাড আছে সাপোজ, ঠিক আছে? এখন যারা প্রথমে আসছে তারাই তো যাবে। এখন আপনার ক্রেডিট যে কাটা শুরু করবে, আপনার তো আগে ট্রাকে উঠতে হবে, মানে ডাটা বেজে তো আপনার অ্যাডটাকে আগে বা আপনার লিঙ্কটা তো আগে এন্ট্রি হইতে হবে। আপনার আগে তো আরো অনেকেই আছে, তো ওইটি যাওয়ার পরে আপনার এটা যখন সিরিয়ালি যাবে, তখন আপনার ক্রেডিটও কাটবে, লাইকও আসবে। তো এতে হচ্ছে অধৈর্য বা হচ্ছে হওয়ার মানে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনার মেইনলি ভাবতে হবে তাদের সিস্টেমটা কিভাবে কাজ করে। কথা ঠিক কিনা? কেউ যদি হচ্ছে থাকেন বলেন আমার সাথে যে না ভাই এটা ভুল বললেন। না না ভাই ঠিক আছে আপনার কথা। কই আপনাদের তো প্রচুর কোশ্চেন থাকে আমি কথা বলতে গেলে। এখন বলেন, বলছিলাম খাতায় লিখে হ্যাঁ, একটু রাখতে। আছে ভাইয়া। একটু না, যতটুকু থাকে এখন ক্লাস এট দ্য ইন্ড পার্ট পর্যন্ত আপনাদের যত ভাইয়া কোশ্চেন আছে ওগুলো সলভ ইউজ করবো। করবো তখন কি ভাই আর ফেসবুক অ্যাড ইউজ করা যাবে? অ্যাড করা না, ফেসবুকের অ্যাড এর মধ্যে হচ্ছে আপনি চাচ্ছেন ওইখানে লাইক বা দিতে, হ্যাঁ এটাও করা যাবে, সমস্যা নেই। কিন্তু অ্যাডটা যদি আপনার মানে রেগুলার চলে তাইলে, আর এখন যদি রেগুলার অ্যাডটা না চলে, পেমেন্ট শেষ হয়ে গেলেই কিন্তু ওইখানে লিংকে ক্লিক করে যখন ঢুকবে, তখন এটা মানে লিংক নট ফাউন্ড এরকম পান নাই যে হচ্ছে লিংকে ক্লিক করছেন বাট পরে যায় হচ্ছে লিংকটা পাওয়া যায় না, এরকম পাইছেন ক্রেডিট নিতে সময়? না, জি আমি ভাইয়া পাইছি। ক্রেডিট করি নাই, আমি তো সবসময় অ্যাডে করি। জি ভাই পাইছি। আচ্ছা, যে যেটাই পারেন সমস্যা নেই, মানে মেইনলি হচ্ছে এটা এইভাবে কাজ করে। আচ্ছা, এখন পরে বলেন কার কোশ্চেন। আমরা হচ্ছে কালকে আপনাদের সাথে একটা লাইভ জিনিস দেখবো। আমাদের ফ্রি মার্কেটিং মেথডে আমি আর আপনাদের কিছু দিব না, এইটুকুই দিব। এখন হচ্ছে আপনাদের পেইড মার্কেটিং মেথড, যে হচ্ছে টাকা খরচ করে যে আচ্ছা ইমরান ভাইয়া, আমার ওয়েবসাইটে যদি আমি ভিজিটর আনতে চাই, এইটার যে ক্লাসটা বা এটা কবে হইতে পারে বা এটা কি হয়ে গেছে অলরেডি? এটার ক্লাস হয় নাই। এটার ক্লাস দেখি আমি যদি থাকি তাহলে নিব, না থাকলে নিব। দেখি অন্য কেউ তাহলে। মিলন ভাইয়া, বলেন। ভাই আমার টুইটারে লাইক দিচ্ছি বাট ক্রেডিট হচ্ছে না, একটু আচ্ছা স্ক্রিন শেয়ার আচ্ছা, করুন। একটু একটু দাঁড়ান। যারা হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে গিগটাকে আপনি এটা যারা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক
তারপরে হচ্ছে ভিজিটর, তারপর গিগের মধ্যে ট্রাফিক, এগুলা বাড়াইতে চান তারা হচ্ছে এই লাইক ফর লাইক থেকেই নিতে পারবেন বা বাড়াইতে পারবেন। এটাও হচ্ছে ওই লাইক মানে লাইক বা আসার মতো অনেকটা এফেক্টিভ। স্ক্রিনশট করেন দেখায় দেই, যাদের ফাইবারের প্রোফাইল আছে তারা গিগ লিঙ্ক গুলা যদি এখানে দিয়ে রাখেন, আপনার গিগের ইমপ্রেশন ক্লিক কিন্তু অনেক বাড়বে। আর এখানে কাজ করে কারা? আপনার মতো আমার মতো ফ্রিল্যান্সাররাই। তো ওরা যদি ওইখানে আপনার ওয়েবসাইটে ক্লিক করে আপনার গিগটা যদি একজনেও একটা ফেভারিট ক্লিক করে, তো আপনার গিগের যত ফেভারিট থাকবে তত কিন্তু আপনার গিগ র্যাঙ্কিং পজিশন শক্ত হবে। আর গিগে তো হচ্ছে রেগুলার ট্রাফিক আসতেছে, আর যে জিনিসে যত বেশি ট্রাফিক ওই সার্চ ইঞ্জিন হচ্ছে ওই জিনিসটা তত বেশি উপরে রাখবে। ভাই ফাইবারের স্ট্র্যাটেজি তো অন্যরকম। যখন আমার এখানে হাজার হাজার ইমপ্রেশন আসতেছে আর কোনো অর্ডার আসতেছে না, সেক্ষেত্রে আমার গিগটা কিন্তু ডাউন হয়ে যাবে। এখানে কি স্ট্র্যাটেজি আছে এটা হচ্ছে বুঝাইবো না, দেখি আমার স্ট্র্যাটেজিটা ফলো করেন, দেখেন পরে বুঝবেন যে আসলে কোনটা কাজ করে আর কোনটা কাজ করে না। আমি তো আপনার এই যেরকম লাইভ প্রুফ হিসাব মিলিয়ে দেখাই দিব। আমি যেটা বললি আমার ইনস্ট্রাকশন আগে শেষ করেন। আপনাদের কোশ্চেন আছে, মতামত আছে, সমস্যা অসুবিধা সব তো আমারই দেখার জন্য দিছে নাকি? তো ধৈর্য ধরে একটা একটা করে হচ্ছে আমরা শেষ করব। সিরিয়ালি শেষ করলে এগুলো হচ্ছে গুছাইতে পারবেন। এখন আজকে এটা দেখাইতেছি, কালকে চলে গেলাম প্রিন্টারেস্ট, আরেক দিন হলে কিন্তু লিঙ্কডইনে চলে গেলাম। এরকম করলে কিন্তু পরে লাস্টে কিছুই মিলাইতে পারবেন না। ইমরান ভাইয়া সব একটা question ছিল, চিন্তা করেন। আর বলবো? কেউ এখানে ইলাস্ট্রেটরের কাজ কি একটু মোটামুটি পারেন বা একটু ভালো পারেন? ইলাস্ট্রেটর আমি মোটামুটি পারা আছে। একটু পারি। ঠিক আছে, তাহলে আপনাদের একটা কাজ দিব। কাজটা যদি হচ্ছে মানে প্রপার করে দিতে পারেন, তো হচ্ছে এরকম মার্কেট প্লেসের মতো কাজের কিছু অফার হচ্ছে আপনাদের দেওয়া হবে। যে ডিজাইনিং এর এগুলা কিছু কাজ, সমস্যা নাই, আমি সাপোর্ট দিব, না বুঝলে আমি শিখাইও দিব, কনসেপ্ট আমিও দিব, সমস্যা নেই। এটা নিয়ে আপনারা তো মানে প্যারা নিতে হবে না। স্ক্রিনশট করেন যে কেউ, আমি জিনিসগুলো দেখায় দিই কি কি মানে আছে। ইলাস্ট্রেটর ওপেন করায় আমি করছি। ইলাস্ট্রেটর ওপেন করতে হবে না, আপনি ওই যে লাইক ফর লাইকটা ওপেন করেন। কে জানে বলছিল যে ওয়েবসাইটের ভিজিটর আর ট্রাফিকটা হচ্ছে আমরা কিভাবে নিতে পারি, এখান থেকেও নেওয়া যায়, অল্প অল্প নেওয়া যায়, লাইক ফর লাইকেই যান। ভাই আসছি। হ্যাঁ, অ্যাড ম্যানেজ পেজেসে আসেন। এখানে বাম পাশের প্যানেলে, ঠিক আছে, নিচে আসেন, ইনস্টাগ্রাম ফলোর নিচে দেখেন ওয়েবসাইট ভিউ, দেখছেন? এখানেও কিন্তু ওই একই প্রসেসর। ওয়েবসাইটের ইউআরএল দিবেন, কি দিবেন, অনেকেই কি করে ওই যে লাইক টেন করে দেয়, তারা হচ্ছে যে ওয়েবসাইট থেকে হচ্ছে ক্রেডিট গুলো নিয়ে আসে। আপনি এখানে এটা দিয়ে নিয়ে নেবেন, তো এটা কিন্তু ভিজিট করে নেওয়া কিন্তু খুব খারাপ বা আচ্ছা। এখন হচ্ছে ওইখানে যেখান থেকে ক্রেডিট গুলা নিতেন ওইখানে যান, ওইখানে যায় সেমই ফিচারটাই হচ্ছে ওইখানে অ্যাভেলেবল। আপনি দুই একটা ওয়েবসাইট ভিজিট করে ক্রেডিট গুলো নিতে পারেন। না ওই সকালে কাম না, ওই সকালে একটা খাইছি, ঠিক আছে, দুপুরবেলা খাইছি। ভাইয়া কথা বলে কয়জনে বুঝি না কিছু। এদিকে সামনে বলে আপনারা এরকম করলে আমি ক্লাস নিব না। ঠিক আছে, আপনাদের তো আর বলে কিছু লাভ নেই, কারণ আপনাদের বললে তো আপনারা শুনেন না, বরং আমি আচ্ছা এখানে হচ্ছে আর্ন করুন, ওই লিঙ্কটাতে যান। উপরে যান যেখানে ক্রেডিট নিতে হয়, লাইক ফলো দিয়ে যেখানে ক্রেডিট গুলা নেন। স্ক্রিন তো ইমাম ভাইয়ের একবারে ফ্রিজ হয়ে আছে। ইমাম ভাই কি আছে? হ্যাঁ ভাই আসি, কোন জায়গায় যাবো বললেন? আপনি লাইক ফর লাইক আসেন, এখানে উপরে যান, উপরে বারবার বলতেছি উপরে যান। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে আসেন, যেটা বলি সেটার আগে যদি কাজ করেন তাহলে চলে। এই তো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এইখানে দেখেন ওয়েবসাইট ভিউ আছে, ক্যাটাগরিটা কোথায় আছে এটা খুঁজে বের করেন।
স্ক্রিন আর একটু ছোট করেন, যে এই যে সাইট ভিউইং, এই যে সাইট ভিউইং নিচেরটা, টুইটার ফলোয়ারের নিচে, এটা হ্যাঁ এটা, এইখান থেকেও কিন্তু ক্রেডিট নিতে পারেন। এখানে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করেন, ভিজিট করবেন, ওয়েট করবেন, ক্লিক করেন ভিউয়ে। এইখানে যান কেন রে ভাই? হ্যাঁ এইখানে ভিউয়ে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসছে, আর এখানে কয় সেকেন্ড থাকতে হবে, এই যে লাইক ফর ওআরজি, যে আপনারা এখানে দেখেন ডান পাশের উইন্ডোতে বলে দিছি যে কতক্ষণ এখানে স্টে করতে হবে। মানে উইন্ডোটা চলে আসবে যখন, তখন হচ্ছে রেখে একটু হচ্ছে কেটে দিবেন, কেটে দিলেই পরে হচ্ছে এখানে ক্রেডিটটা চলে আসবে। এখন কাটেন এইখান থেকে, নাই যে ক্লোজ দা উইন্ডো নিচে। আচ্ছা কাটেন কাটেন, কাইটা ইতে যান আপনি, ওই লাইক ফর লাইক আসেন, ওয়েট করেন, দেখেন ক্রেডিট আসবে। এটা দ্রুত করতে হবে, ঠিক আছে? এতক্ষণ বসে থাকলে হবে না, মানে 5 সেকেন্ডের ভিতরেই শেষ করতে হবে সবকিছু। ক্লিক করতে হবে ওইখানে, যা 5 সেকেন্ড ওয়েট করতে হবে, আবার এসে ক্লিক করতে হবে। দেরি হয়ে গেলেই নতুন লিংক মানে নিচ থেকে রিলোড করতে হবে এটা আবার। উপরে একটা লোডিং দেখাচ্ছিল আগের পেজে, ওইটাই, ওই লোডিংটা কমপ্লিট হইতে হবে। লোডিং কমপ্লিট হওয়ার পরে মানে ওয়েবসাইটে কোথাও একটা ক্লিক করে 2-3 সেকেন্ড ওয়েট করে আবার চলে আসতে হবে। তো এইভাবে কিন্তু আপনার গিগের ট্রাফিকও পাবেন, আপনার গিগের লিঙ্কও বা ক্লিকও পাবেন, আবার ইও পাবেন। এখন এটাতে হচ্ছে যারা এক্সপার্ট, এই যে কমপ্লেন তুলতে চাইতেছেন, আগেই কিন্তু বলে দিই, এখন আপনার একটা গিগ আছে, আমি সার্চ দিয়া প্রোফাইলে বায়ার থেকে পাইলাম, এখন আপনার গিগটা যদি আইনা আমি এখানে বসাই দিয়া আনলিমিটেড ট্রাফিক গেইন করি, এখন এটা যদি তারা ইস্যু হিসাবে ডিসেবল করে দেয়, এটা কি আপনার কিছু করার আছে? বা তারা এটা কাউন্ট করতে পারবে? কথা ঠিক কিনা বলেন? কারণ এই গিগের লিঙ্ক তো যে কেউ শেয়ার করতে পারে, তাই না? পারে কিনা? জি। তো এই গিগের ভিউ বা ট্রাফিক, ইমপ্রেশন, ক্লিক বা ওয়েবসাইট ভিজিটর, ব্লগ ভিজিটর, এখান থেকে অল্প পরিমাণ কালেক্ট করা যায়। তবে এর থেকে আরো আমার কাছে স্মুথ সাইট আছে, যেখানে হচ্ছে এটা লিঙ্কটা দিয়ে আপনি যদি 1 ঘন্টা ট্রাফিক জেনারেট করতে চান, 1 ঘন্টা বসে থাকবেন, অটোমেটিক দেখবেন আপনার ভিজিটর আসতেছে। এটা খালি অর্গানিক ভিজিটর আসতেছে কিনা এটাও আবার আপনি গুগল অ্যানালিটিক্সে বসে বসে লাইভ আপডেট দেখতে পারবেন। ভাই আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে 10 জন ভিজিটার আসুক, কিন্তু 10 জনের মধ্যে 9 জনই বা 8 জনই মানে যে কি অর্গানিক থাকুক। এখন আমি এখানে পেইড ক্যাম্পেইন করব, তো এই ক্ষেত্রে তো এই সাইটগুলো ইউজ করতে অর্গানিক চাইলে হচ্ছে আপনার সাইটটাকে করতে হবে, অডিট করে আমার দেখতে হবে আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি হচ্ছে যে কিওয়ার্ড গুলা লিখছেন, মানে এসইও করতে হবে এক কথায়। এখন এসইও প্রসেসে যা যা আসে, ব্যাকলিংক, টেকনিক্যাল কন্টেন্ট, তারপর আপনার কন্টেন্ট গুলা কি অন পেজ অপটিমাইজ করা নাকি, কন্টেন্ট গুলা এসইও করা নাকি, মানে এগুলা সব হচ্ছে অডিট করে আমাকে ভিজিট করে দেখতে হবে। তারপর আমি আপনার বলতে পারবো যে যখন আমি আপনার এটা এসইও প্রসেসটা কমপ্লিট করে দিব, তখন কিন্তু পার ডে সাপোজ একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে ধরেন 5 মিলিয়ন, তখন 5 মিলিয়ন থেকে অ্যাটলিস্ট 50,000 আপনি প্রত্যেক দিনই আপনি হচ্ছে ভিজিটর পাবেন অটোমেটিক, শুধুমাত্র ওই একটা ওয়ার্ডের জন্য। এখানে ওয়েবসাইট র্যাঙ্কিং, ভিজিটর, অর্গানিক এগুলা কালেক্ট আসলে ভ্যারি করে টোটালি। আমরা মানে আমরা গুগলে কি লিখে সার্চ করি, যখন কিছু লিখে সার্চ করি তখন কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আসে, আমরা কিন্তু পরে ওই ওয়েবসাইটটা যেটা প্রথমে থাকে সেটাতেই যাই, আমরা কিন্তু কখনো সার্চ দিয়ে 20 নাম্বার পেজে যাই না। এখন ওই যে মানুষগুলা কি নিয়ে আসলে সার্চ করে, এই সার্চ গুলা তো আপনার বুঝতে হবে, তার কনসেপ্টটা বুঝতে হবে। এখন এই কনসেপ্টটা বোঝার জন্য আপনার রিসেন্ট যে হিস্ট্রি আছে, এই রিসেন্ট হিস্ট্রিটাই হচ্ছে আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম, যে কোন ওয়ার্ড গুলা আসলে মানুষ গুগলে বেশি খুঁজে, তো ওই ওয়ার্ড গুলাকে নিয়ে আপনাকে প্ল্যানিং করে এটা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে আপনার যখন কমপ্লিট হবে তখন এখানে অনেক কাজ আছে ভাই, এসইও প্রসেস তো আর এত সহজে না, আর যার পেজে তো আর প্রথম পেজে চলে আসে না। তা আমি আপনাদের এসইও বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করে দিব, বাকি জিনিসগুলো আপনারা হয়তো 2-4টা ইউটিউব ভিডিও বা অ্যাডভান্স কোনো কোর্স বা কাজ থেকে একটু জেনে নিলেই পারবেন। মানে আমার সাইটটা অলরেডি এসইও করা আছে, আমি এটা কথা বলতেছি না। আমি ধরেন আমি ড্রপশিপার, আমি ড্রপশিপিং করি বেসিক্যালি। আমি চাচ্ছি যে লাইক আমার সাইটে কিছু বায়ার আসুক, আমি ফেসবুক ভিত্তিক বা আমি অন্য কোনো এখন বায়ার আসার জন্য শুনেন, এই বায়ার আসার জন্য আপনাকে কিছু মানে টেকনিক আছে, এই টেকনিক গুলোর মধ্যে আপনার বলি, আপনার যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলা এরকম কিছু সাইটে আপনার কাজ করতে হবে, এই মার্কেটিং করতে হবে যে সাইট গুলাতে আসলে মানে প্রোডাক্ট সেল হয়, এরকম সাইটে আপনার কাজ করতে হবে। সব সাইটেই কিন্তু অ্যাডসেন্স অ্যাড করা হয় না বা করা নাই, বুঝছেন? তো এরকম যে সাইট গুলাতে অ্যাডসেন্স অ্যাড করা আছে বাট ওই সাইটের হচ্ছে আপনার ট্রাফিক বেশি, তো ওর ট্রাফিকও কিন্তু আপনি চেক করতে পারবেন যে ওর মানে সাপোজ আমি ই সেল করি,
ফর এক্সাম্পল আমি ধরেন ফটো এডিটিং সেল করি, তা আমার এই ওয়েবসাইটে হচ্ছে কি পুরা ওয়ার্ল্ডে হচ্ছে খুব ভালো পরিমাণ সেল হয়। তো এখন আপনি আপনি কিন্তু জানেন না আসলে কোন ওয়েবসাইটে সব থেকে বেশি ভিজিটর যায় বা সেল হয়। তো ওইটার কিন্তু ওই ট্রাফিকটা আপনাকে কাউন্ট করতে হবে, দেখতে হবে যে ওর ওয়েবসাইটে আসলে ভিজিটর আছে কেমন। দেন ওই ওয়েবসাইট টার্গেট নিয়ে যে ওয়েবসাইট টার্গেট করবেন এই ঢাকা থেকে শোনা যাচ্ছে না। হ্যালো ভাই, ভাইয়ের মনে হয় কারেন্ট গেছে হয়তো বা লিফট মেসেজে। তানজিল ভাই, আপনার কি টুইটারে লাইক কাউন্ট হচ্ছে নাকি ক্রেডিট করার জন্য? আচ্ছা ভাই, বিষয়টা আপনি বলি আসলে ইমরান ভাইকে বলি না আর কি। বিপ্লব ভাই দেখেন বিষয়টা, এইখানে কিন্তু আমার ভাই করছি কিন্তু আসতেছে না ক্রেডিট। আমার কি ইটা ব্লক হয়ে গেছে নাকি বুঝলাম না কিছু প্রোফাইলটা। না ভাই, একটু রিফ্রেশ দেন, আমি বলে দিচ্ছি। আমি ক্রেডিট নিছি এইমাত্র, আমি 25 ক্রেডিট এ পর্যন্ত নিছি ওয়েবসাইট ভিউ করে। এই দেখেন আমি আপনি রিফ্রেশ ভিউ দেন। দিচ্ছি। হ্যাঁ ভিউ দেন, আপনি ভিউ দেন। ভিউ দিব, হ্যাঁ দিলাম। হ্যাঁ ভিউ দেন, আপনি ওয়েট করেন একটু কিছুক্ষণ। ভাইয়া এখন দেখেন ডান সাইডে একটা লেখা আছে, লাইক ফর লাইক ফর 2 টাস্ক কমপ্লিট দি চ্যালেঞ্জ প্লিজ ক্লিক দি অন দি রিপিট মিরর অন দি ইমেজ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, এখানে একই ইমেজ দুইবার দেওয়া আছে, দেখেন কোনটা। সেখানে একটা চাপ দিবেন, তাহলেই হয়ে যাবে। এইটা হ্যাঁ। এখন না, এখন না, হ্যাঁ চাপ দেন। পেয়ে গেছেন আপনি 1 ক্রেডিট। দেখেন এই যে উপরে লেখা আছে ইউ হ্যাভ আর্ন 1 ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, বুঝছি সেটা। আবার এইভাবে করা যাবে? হ্যাঁ আবার এইভাবে করেন আপনি ভাই। ভাইয়া এই ক্রেডিট গুলা মানে কি বুঝি নাই, আগের ক্লাস তো দেখি নাই, বলবেন একটু? আসলে আপু, আপনার যে একটু আগে যে ইমরান ভাইয়া দেখালো যে আমরা লাইক নিতে যাই অর্গানিক ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাজেট দিয়ে দিতে হয় যে 5 ক্রেডিট 7 ক্রেডিট একটা লাইকের জন্য। ঠিক আছে? হ্যাঁ। তো ওই সময় যে ব্যক্তিটা লাইক দিবে, একটা যখন লাইক দিবে কিংবা আপনাকে একটা ফলো করবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে 5 ক্রেডিট কিংবা 7 ক্রেডিট যা আপনি দিবেন বাজেট, ততটুকু কেটে নিবে। তো সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট জোগাড় করতে হবে। আপনি পেইড করে দিবেন কিংবা ফ্রি মেথডে নিবেন। ফ্রি মেথডে নিলে এরকম ভাবে একটু আর্ন করে নিতে হবে এই ক্রেডিট গুলো। আচ্ছা, কেউ কি সার্টিফিকেট কালেক্ট করছেন সকাল 10টা জি বাজে? ভাইয়া, বুঝতে পারিনি। ওই যে মেসেজ দিছিল, বললো হচ্ছে যে আর্নিং এর সার্টিফিকেট কালেক্ট করতে 10টা বাজে হচ্ছে গুগল মিটে। ভাইয়া ওটা আর্নিং রিপোর্ট গুলো জমা নিছে, সার্টিফিকেট দেয়নি কোনো। ও আচ্ছা আচ্ছা। আমাকে কাইন্ডলি একটু লিংকটা দিতে পারবেন? আই ওয়াজন্ট দেয়ার অ্যাকচুয়ালি।
বিপ্লব ভাই। জি ভাই বলেন। ভাই এখন আমি জিনিসটা বলি, ইমরান ভাই নাই, যাই হোক আর কি, আপনার আমার ই বাড়াবো হচ্ছে আপনার ফেক প্রোফাইল, মানে ফেক ফেসবুক আইডি যেটা, ওটার আমি মানে ভিউ বাড়াবো সবকিছু, ঠিক না? আর আমার যে পেজ ওইটার কি করব, ভিউ আর কার বাড়াবো। কোনো question বাকি আছে? কোশ্চেন বাকি না থাকে আমি ফ্রি পেজ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর বা এই এটা হচ্ছে দেখলেন তো যে ওয়েবসাইটের ভিজিটর, গিগের লিংক, এগুলো হচ্ছে আপনারা এরকম ফেক কিছু হচ্ছে কালেক্ট করতে পারবেন। অনেকে অর্গানিক ট্রাফিক খোঁজে, এই অর্গানিক ট্রাফিক গুলা এই সাইট থেকে দিতে পারেন। আপাতত দেন, পরে যদি আরো বড় কোনো কাজ আপনার আসে আমাকে হচ্ছে দেখাইলে আমি আপনাকে আরো বেটার, আরো প্রিমিয়াম কিছু সফটওয়্যার আছে ওইগুলো আপনাদের দিব না, ঠিক আছে? ইমরান ভাই কারেন্ট গেছিল? কারেন্ট গেছে মানে আমার হচ্ছে একটা ফোন আসছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমার একটু টুইটারে প্রবলেম হচ্ছে। টুইটারের প্রবলেম হচ্ছে, ওয়েট করেন, বলছি না যে ওয়েট করেন, 2-3 দিন ওয়েট করেন। টুইটারে 2-3 যখন সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। সমস্যার সমাধান হয়ে যাবে। মানে লাইকে প্রবলেম হচ্ছে, মানে ফলোতে কোনো সমস্যা হচ্ছে না। ছাড়া তো আরো সেক্টর আছে, অন্য সেক্টর গুলা থেকে নেন। এই জন্যই তো ফেক অ্যাকাউন্ট, সমস্যা হবে, ওয়েট করতে হবে, এই জন্য অন্যগুলা দিয়ে কাজ করতে হবে। ভাই ওইরকম না, মানে আমি লাইক দিচ্ছি, আমার ক্রেডিট জোগাড় হচ্ছে না, মানে অ্যাড হচ্ছে না। ও, এটা হচ্ছে আপনার নেট স্পিডটা বা একটু ভালোভাবে দেখেন, আর একটু প্রপারলি ফলো করেন, ইনস্ট্রাকশনটা ফলো করেন। আমি বলছি ক্লিক করার পরে 2-3 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করতে, প্রপার ফলো করার পরে 2-3 সেকেন্ড ওয়েট করে তারপর উইন্ডো কাটতে। উইন্ডো কাটার পরেও হচ্ছে 1-2 সেকেন্ড ওয়েট করবেন, যেন ওই যে অ্যাডটাতে ক্লিক করবেন দেখবেন ওইটা আবার লোড হয়। যদি লোড হয় তাহলে ভাববেন যে আপনার মানে ক্রেডিটটা কনফার্ম করতেছে। আচ্ছা ভাই আমি একটু স্ক্রিনশট একটু দেখাবো ভাই। দেখান, সমস্যা নেই। সময় আসুক বা ই হোক। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে, আমি পেইড মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলা দেখাবো, ইম্পর্টেন্ট যেগুলা লাগে এগুলা দেখাবো, বাকিরা আপনারা প্র্যাকটিস করে নিন। কালকে আমি আপনাদের সাথে একটা লাইভ, ঠিক আছে, একটা বায়ারের আছে, কাজ আছে, ওই বায়ারের লাইভ আপনাদের সাথে পেইড প্রমোশন দেখাবো, যে বা হচ্ছে সার্ভিস হচ্ছে আসে আসলে প্রপারলি একটা ক্যাম্পেইন আপনি সেট করলেন। আচ্ছা, এটা কিসের, টুইটার? হ্যাঁ ভাই টুইটার লাইক। আপনি টুইটারে আরেকটা উইন্ডোতে যান, আরেকটা উইন্ডোতে যাই আগে টুইটারটা লগ ইন করেন, আমার লগ ইন করে দেখান। এটা কাটেন, এই যে ভাই লগ ইন করা আছে। স্যার এটা রিলোড দিছেন, এখন হচ্ছে উইন্ডোটা কাটেন, এটা টুইটার। আচ্ছা, এখন এটা হচ্ছে ই করেন, ওই কি যেন বলে, আপনি ফেসবুক লাইকে সাপোজ ক্লিক করেন, এখানে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে যায় ক্লিক ফেসবুক করেন, লাইক কাজ করতেছে ভাইয়া আমার। আপনি ক্লিক করেন, যেটা বলি সেটা করেন, করছেন? এখন আবার টুইটারে আসেন। আচ্ছা ক্লিক করেন, এখন ভিউয়ে ক্লিক করেন, একটু ওয়েট করেন, যেভাবে বললি সেভাবে করেন, একটু ওয়েট করেন। যে কোনো একটা ইয়ের মধ্যে হচ্ছে লাভ আছে না, লাভটাই হচ্ছে লাইক, ঠিক আছে, একটা লাভ দেন, বুঝছেন? এখন কাটেন। হ্যাঁ ভাইয়া ওয়েট করেন, ওয়েট করেন একটু। আচ্ছা আবার নেক্সট করেন, আরেকটা দেন। তো এটা টুইটার লাইকে ওই যে হয়তো ওদের এপিআই কাজ করতেছে, এই জন্য হচ্ছে সমস্যা। লেটস গো। আচ্ছা কাটেন, উইন্ডো কাটেন, কনফার্ম করেন। হ্যাঁ এটা কনফার্ম করেন। কনফার্ম করছি ভাইয়া, তারপর আসে না। একটা কনফার্ম লেখা আসে, ওই কনফার্মটা হচ্ছে করতে হবে, তাহলে ক্রেডিটটা শিওর হবে। দেখেন, কাটেন, ওইখানে যায় ওই অ্যাড এর উপরে কনফার্ম আছে, দেখছেন কনফার্ম লেখাটা, ওইটা কনফার্ম করতে হবে। ভাইয়া কনফার্ম করার পরেও আসতেছে না, কিন্তু ফলোতে আসতেছে। আপনি এটা হচ্ছে কনফার্ম করবেন বারবার, আর ওয়েট করেন, ঠিক আছে? আর এখানে ক্রেডিট গুলা কতগুলা হিট আসছে দেখি। আমার ক্রেডিটের ভাইয়া, আমি ওই যে কাজ দিছিলাম যে গতকালকে। আচ্ছা ভাইয়া আমার একটা হিটও পড়ে নাই। লিঙ্কটা কাটেন, কাইটা আবার নতুন করে অ্যাড করেন, একবারে সব করে আবার নতুন করে অ্যাড করেন।
আর আপনারা তো কথা আসলে শুনেন না, কি করব তাহলে কিছু বলেন। একটা কাজ দিলাম, কাজটা করে দিলেন না। ভাইয়া দিছি কিন্তু ক্রেডিট হচ্ছে না। না সত্যি কাজটা করে দিন, একজন মাত্র তার রিকোয়ারমেন্ট ফিল আপ করছে। যে হচ্ছে আমার প্রমিস রাখবে আমি তার প্রমিসটাও রাখবো, সমস্যা নেই। আমি কানিজকে গিফট দিব। থ্যাংক ইউ। ভাই আমার আবার ক্রেডিট উঠা শুরু হয়েছে, মানে ক্রেডিট কাটা শুরু হয়েছে। হ্যাঁ এই জন্য বলছি, যখন এটা কাজ করবে না তখন এই লিঙ্কটা কেটে একটু ওয়েট করবেন, তারপর আবার নতুন করে লিঙ্ক দিবেন, তাইলে হচ্ছে কাটবে। ওই যে বললাম, যখন হচ্ছে আমরা ক্রেডিট দেই, সাপোজ মানে আপনি বাসে গেলে 10 টাকা ভাড়া, প্রাইভেটে গেলে 50 টাকা ভাড়া, এখন 5 টাকার ক্রেডিটও একজনের সিরিয়ালে দিয়ে রাখছে, 10 টাকাও দিয়ে রাখছে। এখন আপনার আগে যারা আছে তাদের তো আগে হচ্ছে অ্যাড গুলা প্লেসমেন্ট হবে, আপনারটা আসবে, তাই না? জি ভাইয়া। এই জন্য হচ্ছে অনেক সময় ক্রেডিট গুলা কাটে না, তো না কাটলে ধৈর্য ধরার কিছু নাই, অনেক সময় এগুলা মিসও হয়ে যায়। তো মিস হয়ে গেলে কি করতে, 1-2 ঘন্টা পরে যদি ক্রেডিট না আসে বা ইউজ না হয়, তখন লিঙ্কটা কাটতে হবে, কাইটা আবার নতুন করে অ্যাড করতে হবে। অনেক সময় এরকম হয়, ক্রেডিট আছে 50, 60, 70 আসার পরে, হিট আসার পরে আবার লাইক বা ক্রেডিট কাটতেছে না, তখন কেটে আবার দিতে হবে। আর এটা কিন্তু একটু চিন্তা করতে হবে যে সব সময় কিন্তু আপনার এখানে লাইক ক্রেডিট আসবে এরকম কোন কন্ডিশন নাই। এরকমও এক সময় থাকতে পারে যে সময় আসলে ইউজার গুলো অ্যাক্টিভ নাই, তখন আপনার ক্রেডিট কেমনে আসবে? এটা কি এরকম সোশ্যাল মিডিয়ার মতো সাইট যে সবাই ইউজ করে? এটা না আপনাদের বলার পরে আপনারা জানছেন, তার আগে কি জানতেন? না ভাইয়া, এর আগে জানি না। এটা এরকমই, সবাই যেহেতু জানে না, তো এখানে হচ্ছে মানে লাইক ক্রেডিট না আসলে হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরলে অবশ্যই চলে আসবে। তো ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে মেনলি, থ্যাংক ইউ। তো কালকে আমরা পেইড প্রমোশনটা শিখবো, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের যদি আরো কিছু শিখার থাকে, তো ওইটা হচ্ছে আমার কালকের ক্লাসে লিস্ট দিবেন যে ফেসবুক মার্কেটিং এর এই জিনিসগুলো আমাদের বাইরে ক্লিয়ার হওয়া দরকার। পরে আমি নেক্সট উইকে ভাই আমার হ্যাঁ, কাল তো আমাদের ক্লাস হয়তো বা অফ, তাই না? নেক্সট দিন। কালকে ক্লাস অফ, কালকে তো সুন্দরাতে যাব। ওকে ভাইয়া ভাইয়া এই আমি একটা কথা আর বলতেছিলাম। দেখি আপনারা আর কতটা উইলিং। আমি বললাম যে লিস্ট আপনাদের এই পুরা টিম থেকে তো আমার লিস্ট 3000 ফলোয়ার তো বানায় দিতে পারেন, কি এটা সম্ভব না? শিখেন, বুঝছেন, একটু কষ্ট যদি করেন তাহলে এই কষ্টের রেজাল্ট দিব। আমি তো বলছি, যারা ওই যে কানিজকে আমি বলছি, কানিজকে আমি একটা গিফট দিব। আমার কাছে কিন্তু এই ধরনের প্রিমিয়াম অনেক অ্যাকাউন্ট আছে, একটার অ্যাক্সেস দিয়ে দিব, সমস্যা নাই। আর যেগুলা দিব এগুলো আপনাদের এই কাজের জন্যই লাগবে। তো টেনশন নিয়ে না, রিল্যাক্স, আমারে হেল্প করেন, আমি আপনারে হেল্প করি, টিম ওয়ার্ক কাজ করি, কাজ অনেক দ্রুত আগায় যাবে, কাজের সৌন্দর্য থাকবে, কাজের মান থাকবে, আর কাজ করে হচ্ছে মজা পাবেন। ওকে। আচ্ছা ভাই, আমাদের আজকে কি ফেসবুক মার্কেটিং এর উপর ক্লাস ছিল, তাই তো? আচ্ছা, আমরা কি কোনো পেইড অ্যাড ক্যাম্পেইন রান করে দেখানো হয়েছে আমাদের, বা আমরা দেখছি? এটাই তো বললাম যে পেইড ক্যাম্পেইনটা কালকে শেষ করব, আপনাদের লাইভ একটা মানে পেইড পেইড ক্যাম্পেইন করব। ফেসবুকের মধ্যে? হ্যাঁ, ফেসবুকে আমরা একটা লাইভ মিনিট, তাই না? হচ্ছে বুস্ট করব, যেটা হচ্ছে লাইভ রেজাল্ট আসবে, ইভেন কাস্টমার কি মানে ফিডব্যাক দেয়, মানে আপনারা যে দেখতেছেন কাস্টমার এটা বুঝতে দিব না, ঠিক আছে, কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশন ওয়ার্ড গুলো হচ্ছে আপনাদের দেখাবে যে আসলে রিয়েলি আপনি যদি একটা প্রপার মানে মার্কেটিং মেথড ফলো করে আপনি যদি একটা কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কতটা এফেক্টিভ আছে। আচ্ছা, এখানে কি ওই স্পেশালি যারা একটু গ্রাফিক্স ডিজাইন, ইলিস্ট্রেটর যারা হচ্ছে একটু পারেন, স্ক্রিন শো করে, ঠিক আছে, একটা জিনিস দেখাই, এটা হচ্ছে দেখি কে কতটা করে দিতে পারে। আচ্ছা ভাই, আমি শো করতেছি তাহলে। বলেন। ইমরান ভাই, হ্যাঁ জি আমার ওই যে ফুল লাইকে একটু সমস্যা, আমার অ্যাকাউন্টে আমি ঢুকতে পারতেছি না। না ঢুকতে পারলে ওয়েট করেন, ওই যে উইন্ডোজে হুদাই রিলোড করেন, ওই যে কন্ট্রোল আর যেটা মানে হুদাই রিলোড যেটা আছে না, ওই রিলোড করা যাবে না, ওটা করলে ওয়ার্নিং খাবেন, ব্যান খাবেন। আচ্ছা, ওইটা করা যাবে। এটা দেখার পরে আমার একটু চেক করে দিন তো ভাইয়া। আচ্ছা, চেক করবেন, এখানে আসা দরকার নাই, আপনি ইতে আসেন, আচ্ছা ইমরান ভাইয়া, ফেসবুকে আসেন অথবা ভাই গুগলে আমরা যে আসেন। এই লাইক সরি, কোথায় বাবা? গুগলে আসেন, গুগল। জি, গুগল আছে। আর এখানে লেখেন দি স্কাই গল, কোম্পানির নাম লেখেন, দেখি গুগল পাইছি, দি স্কাই গল। কিছু পাওয়া গেছে? স্কাই তো
একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজটাতে ঢুকেন, পেজটাতে ঢুকেন। এটাতে মনে হয় না, পাবলিক ফিগার ক্যাটাগরি না, স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়, আপনি তো একসাথে লিখে ফেলছেন। ডি স্পেস স্কাই ইগাল। এখন নিচে এইগুলো ছবি কি আছে ভিতরে? আসেন, মানে আমি দেখি আমাদের ওয়েবসাইট তো খুললাম, তো এটা তো কোন জায়গায় লিংক আপ করে ফেসবুকে পাওয়া গেছে কিনা দেখেন, ফেসবুক লিংক গুলা দেখেন, শুধু ফেসবুক লিংক গুলা দেখেন। এটা তো পাবলিক, যে এটা ওইটাই যেটা সিলেক্ট করছিলেন, এটাই যে ভিডিও ক্রিয়েটর না, এটাই। জি ভাই, আমি লিংকটা পাইছি। এই করেন, ঢুকেন, লিংকটা ওপেন করেন, দেখি আপনাদের আইডিয়া কনসেপ্ট কতটা ভালো। কালকে যেহেতু টাইম আছে, মানে একটা জিনিস যত প্র্যাকটিস করবেন আপনার শিখা হচ্ছে তত বেশি নিখুঁত হবে, আর শিখা নিখুঁত না হলে এখানে কিন্তু কাজ করে হচ্ছে শেষ করতে পারবেন। হ্যাঁ, ক্লাস শেষ, আমি একটা কাজ দিতেছি, দেখি যারা কমপ্লিট করবে তাদের হচ্ছে স্কিল গুলো আমি একটু বলে দিতে পারবো কেমন হচ্ছে বা কত দূর আছে। চলো। ভাই পেজে ঢুকতেছে না। পেজ বার করছেন? পেজটা বাইর করেন, বাইর করে পরে বলুন। যেটা বলেন এটাই তো? একটাও ঢুকে নাই ভাই, আমি পেজটা ওপেন করে বসে আছি, যদি বলেন তাহলে মিশন শেয়ার দিই। হচ্ছে নেট স্পিড ফাস্ট, এরকম একদিন তো শো করেন। আমারটা ভাই 12 MBps। ও পেজ তো ওপেন হবে, অথবা ফেসবুকে সার্চ করেন দিস স্কাই ইগল, ফেসবুকে যা সার্চ করেন, লিংক যদি ওপেন না হয়। ভাইয়া একটু মিউট করবেন প্লিজ, অনেক সাউন্ড আসছে, কানে বাজতেছে। এতগুলা ট্যাব একসাথে কি চালান? ওইটা দিয়ে চালাই, ক্রোম দিয়ে দেখতে হয়, আর এতগুলা ট্যাব একসাথে রাখলে আপনার 100 MBps থেকে লাভ আছে? সবগুলাতে তো একসাথেই ডাটা টানতেছে ব্যাকগ্রাউন্ডে। মেইনলি যে কোনো একটা ট্যাব হচ্ছে ওপেন রাখতে হয়, এতগুলা ট্যাব একসাথে রাখলে হবে? ভাই আমার 2 স্ক্রিন তো, ওই জন্য অনেকগুলো ট্যাব দেখাচ্ছে। তো ঢুকবেন তো আগে। আমার এখানে ঢুকতেছে না ভাই, আর এখন আমার কি করা আছে বলেন? পেজ ঢুকবেন, গুগলে কোনো সার্চ করেন তো, ওই যে এর মধ্যে ফেসবুকে সার্চ করেন, স্কাই ইগল লিখে সার্চ করলে কিছু তো আসবে নাকি? আমার তো আসছে। কি ওপেন হচ্ছে না? আচ্ছা, আপনারটা অফ করেন, কারণ দেখি স্ক্রিনটা। কার কাছে যেন খুব সুন্দর একটা মিষ্টি নয়েজ আসতেছে। এই যে অফ হয়ে গেছে এবার। আচ্ছা, কভারে যান, কভারে আসছেন। এই জিনিসটা, এই যে দেখেন ইগলের নাকটা কিন্তু সুন্দর না, লোগোটার কথা বলছিলাম, ইগলের নাকটা সুন্দর না, এই গ্রিন ডটটা। এখন হচ্ছে মেইনলি দুইটা ফ্রন্টের নাম হচ্ছে বলে দেই, একটা হচ্ছে অ্যাজিনক্স, আরেকটা যেন কি নামটা ভুলে গেছি আমি, তো পিসিতে ছিল। তো আপনারা দেখি কে এটা হচ্ছে এই নাকটা সুন্দরভাবে মিলাই দিতে পারে, আর এই টোটাল ইটা হচ্ছে এই যে নিচের যে ফ্রন্ট হচ্ছে এজিনক্স, নামটা লিখে দিই, ডাউনলোড করে নিলেই হবে। এটা হচ্ছে একটা ইলাস্ট্রেটর কপি করে দিলেই হবে ফুলটা, যাতে পরবর্তীতে আমরা যে কোনো কাজে এটা ইউজ করতে পারি। ভাইয়া অধীনে একটু বলেন তো আবার। অ্যাজোনিক্স, এটা হচ্ছে ফ্রন্টের নেম।
তাই আপনি এক কালারই রাখা হবে নাকি কালার চেঞ্জ করা যাবে? না না, এটা হচ্ছে কোনো, আপনারা একটা ডিজাইন হচ্ছে যেমন আছে তেমনই, শুধু যে নাক টাক ডিজাইন এলিমেন্ট এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে নিবেন, যাতে কেউ কোনো জিনিস ভুল না ধরতে পারে। একদম প্রপারলি দেখবেন। নিচের যে ফ্রন্টটা আছে, ফ্রন্টে কিন্তু এটা দিয়ে দিছি অ্যাজোনিক্স, ফ্রন্টের নাম নিচের লেখাটা, এটা তো আর ইলাস্ট্রেটর করা লাগতেছে না। শেপ যেটা আছে সিঙ্গেল লাইনের, এটাও করা লাগতেছে না। মেইনলি বানানো লাগতেছে ইগলের নাক আর চোখটা, এইটুকু শুধু ইলাস্ট্রেটর করা লাগবে, আর কিছু করা লাগবে না। ভাই পেজটার লিঙ্ক দিয়ে দিন, দিস স্কাই ইগল। হ্যাঁ, পেজের লিঙ্কটা করেন কানি, যেটা হচ্ছে ইতে গুগল মিটে শেয়ার করে দেন, দেখি কার্ডটা কত সুন্দর হয়। মেনলি এই ডিজাইনের কালার হচ্ছে, আপনি যদি যান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে রাখতে পারেন। সরি, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর বাইরে কোনো কালার করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। এই যেটা আছে না, এটা এরকমই রাখতে হবে। আর ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অন্য কোনো কালার কম্বিনেশন যদি আপনি মিলাইতে পারেন, ওইটার একটা স্যাম্পল আমার হচ্ছে নেক্সট ক্লাসে দিন। তখন হচ্ছে ওই নেক্সট ক্লাসে আমি আপনাদের পেইড প্রমোশনটা কিভাবে করবো এটা দিয়ে হচ্ছে আপনাদের প্রোভাইড করে দেখায় দিব না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি চোখটা ব্ল্যাক রেখে আর নাকটা ইয়েলো করে দিলে মেবি অনেক সুন্দর এখন দেখাইতো। এটা হচ্ছে একটা মানে পুরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিবেন, যেই রকম আছে, খালি নাকটা সোজা করে, মানে ডিজাইনের যা আঁকা বাঁকা মানে মিসম্যাচ আছে, মিসম্যাচ গুলা ক্লিয়ার করে দিবেন এইটার। এটা হচ্ছে এক। আর সেকেন্ড হচ্ছে আরেকটা ডিজাইন বানাবেন, ওইটাতে হচ্ছে আপনি আপনার যা ক্রিয়েটিভিটি আছে তা দিবেন এই লোগোটা সুন্দর করতে। সাপোজ আপনার ইগলের চোখ হলুদ দিলে ভালো লাগতেছে, ফর এক্সাম্পল, চুল দিলে ভালো, মানে যেটা আপনার ক্রিয়েটিভিটি, আপনার স্বাচ্ছন্দ্য পছন্দ যেটা আসে। ইগল কিন্তু এটাই, ইগল কিন্তু চেঞ্জ হবে না এটা। আর যে প্রোফাইলের মধ্যেই কিন্তু ওই ইগলের পুরো লোগোটা দেওয়া আছে, ক্লিক করেন। ইগল লোগোটা কিন্তু এই যে এটা, ঠিক আছে? এইটুকু হচ্ছে ইগলের লোগো। আর ওই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওইটা তো হচ্ছে ওই যে ফ্রন্ট দিয়ে বলে দিলাম, আর দুইটা একসাথে করা হয়েছে। তো মেইনলি এটা বুঝছেন? জি জি ভাইয়া। অথবা জি ভাই পেজের বুঝছি। লিঙ্কটা হচ্ছে একটু চ্যাট বক্সে দিয়ে দেন, এটা আমরা নেক্সটে দেখবো না। এখানে ওই যে দিয়েছি। ডিজাইন হচ্ছে চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে চাইলে এর পরে যে গ্রিন ডট আছে না, এরকম হ্যাঁ যেটা মানে পরে যেটা কারেকশন করবেন, ওই কারেকশন ডিজাইনে আপনার হচ্ছে এই ডট আপনি রাখলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সরায় দিতে পারেন, যেটা মন চায় আর কি। একটা কপি দিবেন আমার অ্যাজ ইট ইজ, আরেকটা কপি দিন হচ্ছে ওই যার যেটা পারেন। আচ্ছা, এটা একটা কপি সবাই দিন, দিলে হচ্ছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদের হচ্ছে দেখায় দিব না, যদি কোনো গ্যাপ থাকে যে এই জায়গায়। আর যারটা সুন্দর হবে অবশ্যই আমি বলবো যে এটা হচ্ছে আপনার হচ্ছে আচ্ছা, সুন্দর হচ্ছে। আপনার ভাইয়া যদি কারেন্ট বলা হলে চলে আমি গেছিল। বলতাম। বলেন। এই যে ভাই ভাইয়া এখানে যে স্লোগানটা ইউজ করছেন, ফ্লাইট উইথ প্রাইড, এটা না, স্লোগানটা কিন্তু না অতটা ফোকাস হচ্ছে না। মানে হচ্ছে আপনার দ্য স্কাই ইগলটা যেভাবে ফোকাস পাচ্ছে, এটা হচ্ছে আরো ইটালিক হওয়ার কারণে এটা তো অতটা বোঝা যাচ্ছে না আমার মনে হয়। এইটাই এই জন্যই তো বললাম, একটা যা আছে অ্যাজ ইট ইজ দিবেন, আরেকটা হচ্ছে আপনার যা মন চাই, মানে ফ্রন্ট যেটা দিছি অ্যাজোনিক্স ওইটা রাখবেন। আর ওইটার মধ্যে আপনি এই যে ডিজাইন আমি করলাম ইগলের উপর একটা লাইন দিয়া ইগল দিয়া, এখন এই ডিজাইনটারে আপনি পাল্টায় যেভাবে পারেন, ঠিক আছে, যেভাবে পারেন কালার টালার মিলাই যেখানে দিলে লোগো হচ্ছে লাগবে। মানে মেনলি আমাদের কনসেপ্ট কি জানেন তো, যে আমরা হচ্ছে ড্রোন নিয়ে হচ্ছে কাজ করব, ড্রোন ভিডিওগ্রাফি বা তা এটার কনসেপ্ট হচ্ছে আমরা ইগলের সাথে তুলনা করছি, মানে ওইটার উপর থিঙ্কিং কনসেপ্ট নিয়ে আপনি যেভাবে পারেন আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা লোগো বানান। কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা দিবেন ব্ল্যাক এন্ড হোয়াইট, অথবা যদি কালারফুল লোগোও করেন তাইলে হচ্ছে এরকম করবেন। আমি হচ্ছে পরে দেখাইবো না যে আসলে ভাইয়া লোগো না কাভার? কি বললেন। লোগো নাকি কাভার? আপনি এখন বলছেন লোগোর কথা, এর আগে তো কাভারের কথা বলছিলেন না? একটা লোগো যা আছে তাই ব্ল্যাক এন্ড হোয়াইট, আরেকটাতে আপনি যা পারেন লোগো বানান, কালার করেন, নাক বানান, যা মন চাই করেন। আর আরেকটা স্যাম্পল আপনার ইচ্ছা মতো, শুধু ফ্রন্টটা ওইটা ইউজ। আচ্ছা, ফ্লাই উইথ প্রাইড এটা কিন্তু অ্যাজোনিক্স যে ফন্ট ওইটা ভাই অ্যাকচুয়ালি আমরা যে ফটোটা এখন দেখতেছি এটা কিন্তু কভার ফটো, হ্যাঁ এটাই আর বলছি। লোগোটা কিন্তু আলাদা। হ্যাঁ সেটাই, এখন হচ্ছে এটা লোগো বা এটা কিভাবে মানে কনসেপ্টটা মিলানো যায়, এটা হচ্ছে আপনারা দেখেন, দেখি মানে কতটুকু পারেন। আর এখানে যারা গ্রাফিক্স একটু ভালো বুঝে বা পারে তাদের জন্য তো ওভার পজিটিভ। এই ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি গ্রাফিক্সটাও কিভাবে, মানে আমি তো আপনাদের দেখাবো শুধু মার্কেটিং শেখাবো, আমি কি গ্রাফিক্স শিখাইতে পারবো? আমার কোর্সে তো ওইটা নাই। আমি হয়তো আপনাদের বেসিক কিছু কনসেপ্ট দেখাই দিতে পারবো, যে আপনারা যদি এইভাবে এই গ্রাফিক ডিজাইন গুলা করেন তাহলে বেশি লুক্রেটিভ হবে। কারণ অ্যাজ এ মার্কেটিং পিপলরাই কিন্তু এটা জানে যে কোনটা কাস্টমার বেশি পছন্দ করে। জি ভাই।
ঠিক আছে? তো কাজগুলো করেন, এই কাজটাই হচ্ছে আপনাদের ভুলগুলা ধরায় দিতে পারবো যে এই জায়গাগুলো আসলে ভুল করছেন। আমি যেটা করছি আমার এটা কিন্তু অনেক ভুল আর মিস্টেক আছে, তো এখন আমার পিসি উনিশটা আমি ঠিকও করতে পারতেছি না। আপনাদেরকে এটা দিছি ঠিক করার জন্য, আমি শুধু দেখতে চাই আমার কনসেপ্টটা কার 100% ক্লিয়ার হয়ে এটা করতে পারছে। এটা সেম জিনিসটা কিন্তু এরকম আমি আরো 4টা বেছে দিছি। আমি দেখতে চাই কে এটাতে বেস্ট আউটপুটটা আসলে বের করে নিয়ে আসে। কারণ এখানে সবাইকে কিন্তু দিছি না, যারা আসলে গ্রাফিক্স এর কাজটা পারে বুঝে তাদেরকে দিছি। এখন যে ফটোশপ পারে না সেটা নিয়ে বা গ্রাফিক্স পারে না সেটা নিয়ে কান্না করে লাভ আছে? হ্যাঁ, এখন তো হচ্ছে যে ফেসবুক কভারে চলে ভিডিও ইউজ করা যায়। মনে করেন দি স্কাই ইগল এই লেখাটা যদি অ্যানিমেশন করে দিই, আপনি যদি পারেন আমারে দিয়েন, আপনার গিফট আমার কোম্পানিতে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা হবে। আপনি যদি আমারে সুন্দর একটা ইন্ট্রো বানায় দেন, 1 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দেন, অবশ্যই আপনার জন্য আমার পেজ থেকে ক্রেডিটের ব্যবস্থা থাকবে। আমি আপনাকে তো, আপনি একটা কাজ করে দিবেন আমি আপনাকে থ্যাঙ্কস দিব না, এ তো হয় না। আমার রুলস ওইটা না, বুঝছেন? এরকম জি আমার ভাই। ভিডিওতে যে গুলো আছে সাবস্ক্রাইব লাইকের যে একটা অ্যানিমেশন, ছোট অ্যানিমেশনটা, এটা আমার আরেক ছোট ভাই বানিয়ে দিছে, আমি কিন্তু ওইটা ইউজ করতেছি। আপনার জিনিস যদি দেখতে সুন্দর হয় আমি অবশ্যই ইউজ করব, আর ক্রেডিট তো আপনার আছেই। আপনি আমার জন্য কাজ করলে আমি আপনাকে থ্যাঙ্কস দিব। আর এখানে আছে অনেক কিছু প্ল্যানিং আছে, ইনশাল্লাহ কন্টিনিউ করেন, থাকেন, শিখেন। প্ল্যাটফর্ম যদি ভালোভাবে ঘুরতে পারেন, প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য অনেক প্রফিটেবল হইতে পারে। আর মানে এলইডিপি যেহেতু আমি নতুন এখানে ইন করা এলইডিপি তে, আলহামদুলিল্লাহ হচ্ছে আপকামিং বেস্ট সাকসেসের মধ্যে, বেস্ট বলতে হচ্ছে মানে প্রোফাইল গ্রেডিং সাকসেসের মধ্যে হচ্ছে আমার একজন স্টুডেন্ট। তো আজকে হচ্ছে ওনার সেলার লেভেল 1 এর যে রিকোয়ারমেন্ট ছিল 10টা অর্ডার $400, ওনার এটা কনফার্ম হয়েছে। মানে এই 15 তারিখে ওনার ফাইবার আইডিটা হচ্ছে সেলার লেভেল 1 এ চলে যাবে। ওনাদের হচ্ছে 60টা ক্লাস হচ্ছে কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ বলা যায়, তাই না? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 15 তারিখে ইনশাল্লাহ ওনার চলে আসবে। তো ওনার আইডিতে $400 আছে, ব্যালেন্স এখনো পর্যন্ত উইথড্র করেনি। মানে $400 মানে কত, 4-32 মানে 30-35 হাজার টাকা একবারে উইথড্র নিতেছে আর কি। এটা ক্লাসের মধ্যেই কিন্তু ওনার শেষ হয়েছে, এরকম না ট্রেনিং করার পরে সে শিখছে, প্র্যাকটিস করছে, তারপর ইনকাম করছে। আমি তাকে ক্লাসের মধ্যেই কোয়ালিফাইড করছি, ক্লাসে মানে এটা সব হচ্ছে ক্লাসের সামনেই হয়েছে। মানে মেইনলি আমি যে কোনো একজনকে ফোকাস করি, একজনকে দেখায় দেই, আমার কথা যার ভাল লাগে সে ফলো করবে, যে কাজ করবে সে হচ্ছে পাবে। এখন আপনার যদি আরো কোনো বুদ্ধি ক্রিয়েটিভিটি থাকে সেটা আপনি অন্যভাবে ইউটিলাইজ করেন, আমার কোনো সমস্যা নেই। আমি যেটা জানি আমি শুধু আমারটা ডেলিভার করব। এখন ভালো মন্দ নেয়া সেটা কি একান্তই আপনার না? আমি জোর করে কেটে দিতে পারবো আপনারে? আমার রুলস আপনাকে দিতে পারবো? না আমি ভাইয়া। সাকসেস হয়েছে আপনাকে সেটাই আমি দিতে পারবো। ওকে, তাহলে নেক্সট দেখা হচ্ছে কবে? পরশুদিন। আর যে একটু কথা ছিল ভাই। আমার সমস্যাটা আর কে কে দিবে হচ্ছে আমি শুধু এই নামগুলো একটু শুনতে চাই, মানে এই কাজটা কে কে আমাকে সাবমিট করবে, কতজন? ভাই আমি করে দেবো। ভাইয়া ভাই আমি কানিস সাথে আমি করবো। 2 জন 3 জন, আর কে কে? ভাই আমি হালকা পাতলা পারি, চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব সুন্দর করে। প্র্যাকটিসের জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমি আপনাদের তো দিতেছি, তাই না? এই প্রফেশনাল সেটাই ভাইয়া। প্র্যাকটিস। ভাইয়া এটার লিংকটা আমার চেষ্টা করবো কারেন্ট আপনাকে চলে ভালো গেছিল, একটা কিছু লিংকটা দেওয়ার। একটু দেবেন কেউ প্লিজ? আমি দিচ্ছি আবার আপু। তার লিংকটা মানে 5 জনে দিচ্ছে আপনাকে, না তাই না? দেখি কে কি দিতে পারে। কেউ আমার একটা, আচ্ছা এগুলা দেন, পরে হচ্ছে দেখি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আপনাদের পেইড প্রমোশন নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমরা পেইড মার্কেটিং মেথড, কিভাবে ভাইয়া একটু 1 মিনিট ভাইয়া। প্রমোশন। ইমরান ভাইয়া বাচ্চা কাচ্চা কাম দেখার। ভাই একটু 1 মিনিট, একটু একটা কথা ছিল ভাই। লাইক ফর লাইকে যে আমরা একটা লাইক ফর ফলোর জন্য ক্রিয়েট করলাম, এরকম যদি ইউটিউবের জন্য ক্রিয়েট করি একটা সমস্যা আছে নাকি ভাইয়া? এই কাজ যদি হতো ইউটিউবের সাবস্ক্রাইবার অর্গানিক্যালি এভাবে যদি আপনি মানুষ ধরে ধরে নিয়ে আসতেন তাহলে তো উপায় ছিল। এখানে কিছু প্রসেস আছে, প্রসেস বুঝতে হবে, একটা লাইফ সাইকেল আছে। ইউটিউবে আপনারা বলে দিচ্ছে যে লাস্ট 12 মাসে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কিন্তু প্রত্যেক মানে 1 ইয়ার ক্যালেন্ডার মেইনটেইন করতে হবে। এটা কি কোনো লিমিটেশন আছে? 1 ইয়ারের বেশি কিংবা 5 বছরের কম? হ্যাঁ, 1 ইয়ারের বেশি বা কম, মানে 1 বছরের মেইনটেইন না করতে পারেন কিন্তু মনিটর
ক্যান্সেল করে দিবে। আচ্ছা, এটা কি 5 বছরের কম নাকি যত দিয়ে ইচ্ছা? কি 5 বছরের কম? এটাতে কি কোন 1 বছর থেকে কতদিন? টোটাল 1 বছর, ক্যালেন্ডার ইয়ার 1 বছর, জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এর ভিতরে আপনার প্রত্যেক বছরই 1000 করে সাবস্ক্রাইবার ফিল আপ হইতে হবে, 4000 ঘন্টা করে ভিউ থাকতে হবে। যদি না থাকে এই ক্রাইটেরিয়াতে আপনার মনিটাইজ ক্যান্সেল হবে। ইভেন আর এটার ভিতরে যদি আপনি শেষও না করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে ভিডিওটা দিবেন। আবার এখানে আরো কিছু সিস্টেম আছে। সাপোজ আমার আইডি কিন্তু ধরেন আগে ক্রিয়েট করে রাখছি, আমি কিন্তু ভিডিও দিছি তারপরে, ঠিক ঠিক। এখন ভিডিও দেওয়ার পরে এই মাইক্রোফোনটা কার? যে ভিডিওটা আসলে পাবলিশ করার পরে বা দেওয়ার পরে যে লাইক বা ফলোয়ার বা যে ওয়াচ আওয়ার আসবে এই নেক্সট ইয়ার, সেই পাবলিশিং ডেটের মধ্যে আপনার হচ্ছে এই ভিডিও দেওয়ার ডেট গুলার মধ্যে যেন আপনার সাবস্ক্রাইবার গুলো 1000ই থাকে। সাপোজ একটা ভিডিও দিলাম, ওটাতে 2টা আসলো, আরেকটা দিলাম 5টা আসলো, এটাতে 1 ঘন্টা আসলো, আরেকটাতে 5 ঘন্টা আসলো। তো এই টোটাল নাম্বার অফ অ্যামাউন্ট যেন প্রত্যেক বছরই এই 1000 সাবস্ক্রাইবারও বাড়তে হবে প্রত্যেক বছর, আর এই ওয়াচ আওয়ারও বাড়তে হবে, না হলে আপনার মনিটাইজ ক্যান্সেল। আর এটা অর্গানিক না ফেক এটা তো আমার ইউটিউব চ্যানেলের দেখলেই বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে অল্প কিছু ভিউ, আমি এখান থেকে ওয়াচ আওয়ার কালেক্ট করছি, 4000 ঘন্টা আমি কই পাবো? তো এটা ইউটিউবের মনিটাইজ নেওয়া একটু মানে খুবই ইজি, আর আমি এটা আস্তে আস্তে করতেছি, এত তাড়াহুড়া নাই তো। এখন মনে করেন এত তাড়াহুড়া করে লাভ আছে? আমার ইউটিউবে ভিডিও 4টা, আমি যদি আজকে আমার এখানে আমি 50টা ভিডিও দিতে পারতাম তাহলে আমার চ্যানেলে দেখতেন মিনিমাম 2000 3000 বা 5000 10,000 সাবস্ক্রাইব এমনিই থাকতো, এতদিনে ভাইরাল থাকতাম। কিন্তু আপাতত যাচ্ছি না, আমার একটা বিগ প্ল্যানিং আছে, বিগ প্ল্যানিং সাকসেস হইলে তারপর এইগুলা তো মানছি এমনি টেনে নিয়ে যাব, এগুলা তেমন কোনো বিষয় না। ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে মূলত 3 জনে দিতেছে আমাকে, না 3 জন না 5 জন, না এই 5 জনকে যদি হচ্ছে 5 জনের মধ্যে যে মানে ফার্স্ট হবে বা যারটা পছন্দ হবে তাকে হচ্ছে একটা গিফট আমি দিব, ইমরান ভাই, প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে দিব না। কানিজের কি লাগবে? ইমরান ভাই, ভাই আমি মনে হয় দুইটাই মানে আমি যদি এটাতেও পারি তাহলে কি আমি দুইটা গিফট পাবো? একটা হচ্ছে এটার জন্য, আরেকটা এই ডিজাইনের জন্য। এত গিফট দিলে তো আমি ফাঁকা হয়ে যাবো। তাহলে আমি একটা তো পাইলাম না। সরি ভাই, নামাজে ছিলাম, কিছু বুঝি না, আরেকবার বলবেন প্লিজ? আপনারা তো ওই যে একটা গিফট কনফার্ম করবো বললাম যে ক্যানভার একটা প্রিমিয়াম পেইড একটা অ্যাকাউন্ট দিব, ওইখানে ক্যানভাতে কিন্তু অনেক ডিজাইন আছে যেগুলো কাস্টমাইজ করে ইনস্ট্যান্ট ডেলিভারি দেয়, মানে সারপ্রাইজ করার জন্য ক্যানভা ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। জাস্ট 1-2 মিনিট টাইম লাগবে, একটা ক্রিয়েটিভ ডিজাইন ওরা বানায় ডেলিভারি দিয়ে দেবে, বায়ার বলবে ওয়াও। যে আমি যে 2 মিনিটে এটুক করতে পারে সে 1 ঘন্টায় কতটুকু করতে পারে। জি ভাইয়া। সারপ্রাইজিং কিছু ওয়েবসাইট আছে, কাজ আছে। আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ এটাও পাবো। আমি তো কি বলছি, আমার আপনারা হেল্প করেন, আমি আপনাদের হেল্প করবো। আপু আপনি যদি সব নিয়ে যান তাহলে আমরা কি নিবো? চলেন দেখা যাক কি হয়। হারাবে আমি ধরতে পারলে, কারণ আমি তো এখানে পিসি লগ ইন হিস্ট্রি চেক করবো না, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট টাকা দিয়া ফ্রি তো না, কে চালাইতেছে না দেখবো না আমি। বাচ্চা কাচ্চা কার, এটা অফ করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ইমরান ভাই, আল্লাহ বলেন ভাই এই যে আমারটা একটু দেখেন, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, পরে কি হয়েছে এখানে বলেন। এখন এই যে এখানে দেখেন, আপনার এই যে এখানে যে সোশ্যাল মিডিয়ার যে এক্সচেঞ্জের বিষয়টা, এটা তো আমার এখানে দেখাচ্ছে না। কোথায় দেখাচ্ছেন? আপনার মেইলই তো ভেরিফাই করেন নাই। এটা তো ভাই মেইলে তো কোনো পাইলাম না, আমি ঢুকছিলাম ওইখানে কোনো মানে কোড নাম্বার যায়নি, পিন। এই যে যে মেইলটা এখানে দেখা যাচ্ছে লাল দাগ হয়ে আছে, এই মেইলে ঢুকেন তো। এই জায়গাতে দূর, ওই যে আমি কি বলছি, এই ইমেলটাতে জিমেইল অ্যাকাউন্টটাই ঢুকে নেই, যে আসাদুজ্জামান কি হাবি জাবি আছে। এখানে ক্লিক হচ্ছে না তো এখানে। দূর ভাই এইখানে কপি করে নেন না, কপি করে নিয়ে একটা জিমেল অ্যাকাউন্টে যান। তাহলে কেউ বুঝান তো, ওনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি, এটা কেউ একটু কমপ্লিট করে দেন। ভাই আপনার জিমেল লেখা ভাই নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে তারপর আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকেন ভাই।
আচ্ছা ঠিক আছে, এটা ভেরিফাই করলে তো হয়ে যাবে নাকি? কিছুই হবে না, আপনি যদি ভেরিফাই না করতে পারেন আপনি কাজও করতে পারবেন না, ক্রেডিটও আনতে পারবেন, মানে আপনি কিছুই শিখেন নাই হুদাই বাংলা কথা। বললাম ভেরিফাই করলেই তো হবে, তাই না? জি ভাইয়া জি। আমি কালকে এখানে চেষ্টা করছি, বাট ভেরিফাই হয় নাই, মানে যে আমার মেইলের কোনো ই যায় নাই। আচ্ছা ভাই, এখন ভেরিফাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঠিক আছে আপনারা গল্প করেন, আমি যাই, আল্লাহ ভাই হাফেজ। ভাই একটু অল্প একটু গেছে গা। ভাই রাগ হয়ে চলে গেল। এত রাগ হলে হয়, কেউ তো নাই জানতে। আচ্ছা ভাই যে কি কানিজ আপু কি কি কাজ দিছে উনি, কোনো কাজ দিচ্ছে? নরমালি আমি নামাজে ছিলাম আসলে বলতে পারি না, এসে শুনি যে কাকে কি অফার হ্যাঁ দিচ্ছে। আপু, আপনি যে লিংকটা দিলেন কিসের জন্য দিছে উনি এটা? ওনার ভাইয়ার ভাইয়ার এই দা ইগল দা স্কাই ইগলের পেজের লিংক ওটা। আর ভাই একটা কাজ দিছে তার স্কাই ইগল পেজে আপনার কভার ফটো, ওটা নতুন একটা কোনো মানে লুক এনে দিতে পারলে সে ক্যানভার পেজ একটা ইয়া দিবে, এই তো। হ্যাঁ গিফট দিব আর কি, এইটা বললো আর কি। এটা কি সবার জন্য উন্মুক্ত না নির্দিষ্ট কাউকে দিচ্ছে? না, সবার জন্য। সবার জন্য 10 জন করে দিতে পারে, 10 জনের মধ্যে যারটা সবথেকে বেস্ট হবে তাকেই দিবে আর কি। আসলে মার্কেটিং করলে ওনার কাছে শেখা উচিত। আমরা গিফটের আশায় কাজ করে বেড়াচ্ছি। না আপু সেটা বলি নাই। না, আমি বলতেছি যে এখন হচ্ছে গিফটের জন্য আমরা করতেছি। কানিস ফাতেমা আপু তো অনেক এগিয়ে গেছেন। কই না তো। আপু আর্ন করতেছেন কেমন? আমি ফাইবারে কোনো কাজ করি না, আমি সব লোকাল কাজ করতেছি। লোকাল বলতে? দেশের মানুষের, দেশের সম্পদ দেশের। ফাইবার দিয়ে এই দেশের মানুষের কাজ করতেছেন? না বোন, ফাইবারের কাজ এখনো শুরু করিনি, আসলে আমি অনেক গ্যাপ হয়ে গেছে, তো আমার আম্মু অসুস্থ হয়েছিল এই কারণে। আর ওটার জন্য কি কোনো নির্দিষ্ট থিম দিছে বা কোনো কন্টেন্ট কিছু বলছে? আর ব্যানারটা কি রকম? আচ্ছা, তার ওই আপনার এইটা টেক্সটটা নিতে বলছে কি জানো আপু, নাম কি দেখতেছি দাঁড়াও, এজোনিক্স টেক্সটটা নিতে বলছে সে। এটা ছাড়া অন্য কোনো টেক্সট নিলে চলবে না। এটাই ছিল ওখানে। দেখি আমার ইয়াতে একটু মেসেজে দেন ভাইয়া, মেসেজে দেয়া আছে এজোনিক্স না? ওই আপনি এখানে মেসেজ দেয়া আছে। আচ্ছা, আর হচ্ছে এই পেজের লিংকটা কে জানে চাচ্ছিলেন? ভাইয়ার পেজের ইউআরএলটা পাইছি। আর এজোনিক্স কি, এই জিনিসটা কি চাইছে? এটা হচ্ছে একটা ফন্ট, ওই আপনি হচ্ছে যে লিংকটা দিয়েছেন, হ্যাঁ ওই ব্যানারে এই ফন্ট ইউজ হবে, এই ফন্ট ইউজ করতে হবে সেটাই। আচ্ছা ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাই চলে গেল। আচ্ছা সালমান ফারুকী ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার তো একটু সমস্যা হয়েছে, আপনার একটু দেখেন তো। এই সমস্যা বলেন। আমি স্ক্রিনশট দিতেছি, একটু দেখেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই? পাচ্ছি। এখানে ভাই আপনার ভিউ এই অপশনটা আসতেছে না, আমি রিফ্রেশ দিতেছি তারপর আসতেছে না। আপনি এই যে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ এখানে মাউস নেন, হ্যাঁ এখানে দেখছেন? এখানে হ্যাঁ এখানে যে কোনো একটাতে ক্লিক করেন, যে ফেসবুক লাইক, ফলোয়ার দেখছেন? এসে চলে যাচ্ছে না? আপনি কি ফেসবুক লগইন করে রাখছেন? আপনার ফেসবুক পাশে লগইন হয়ে থাকতে হবে আর কি। লগইন তো আমার ফেসবুক লগইন করা আছে ভাইয়া। কই কোন তো ট্যাব ওপেন নাই ফেসবুক লগইনের? না আমার এখানে তো দুইটি করা, আমি দেখাচ্ছি। না এটা এই তো ফেসবুক আমার ওপেন করা। দেখি তাহলে ফেসবুক ওপেন করা আছে। আচ্ছা এইখানে আপনি লগ আউট দিয়ে আরেকবার লগইন করেন ইয়াটাতে। হ্যাঁ লাইক ফর লাইকে। আচ্ছা লাইক ফর লাইকে। আর এটা একই ইয়াতে না, আলাদা ট্যাব দরকার নেই, মানে একটা ইয়াতেই রাখেন।
এটা টেনে নিয়ে এইবারে ছেড়ে একটা দেন। ইয়েতে রাখলে তো কাজ করে না ভাই। করবে করবে, আপনি নেন ওইটা টেনে এনে এই বারটাতে রাখেন। আরেকটা টেক্সট বলি যে আপনার প্রতিটাতে কিন্তু লাইক বা ফলো দিতে হবে না, বুঝছেন? আচ্ছা আপনি কোনটাতে দিচ্ছেন যে এটা নাই? মানে এই সাইড ভিউইং, এই সাইড ভিউতে এর নিচে সাইড ভিউ, এটা আপনি আগে কিছু ক্রেডিট জমায় নেন, ঠিক আছে? তারপরে আপনি লাইক এবং ফলোয়ার্সে কিছু ক্রেডিট জমায় নেন, তারপরে বাকিগুলোতে যান। আর প্রতিটাতে আপনার লাইক বা ফলো না করলেও হবে, জাস্ট ওই পেজটাতে ঢোকার পর কেটে দিবেন, দেখবেন অটো ক্রেডিট জমা হয়ে গেছে। মানে তাদের পেজে ফলো বা লাইক না দিলেও হয়। আমি অনেক পাই, দেন 5টা আমি লাইক দিলাম, এরপরে 4-5টা আবার লাইক দিলাম না, চলে আসে। কিন্তু ট্রাই করেন। এই বুঝছি ভাই, যে আমার যে ফেক মানে ফেসবুক আইডি, ওখানে ওটা ঢোকা থাকতে হবে, তারপর এই লাইকে কাজ করতে হবে, জি 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 ঠিক না? জি। আর এই যে আপনি স্কিপ করে দিবেন যেগুলো আপনি 4-5 ক্রেডিটের নিচে কাজ করবেন না, ঠিক আছে? 1 ক্রেডিট 2 ক্রেডিট এগুলো করার দরকার নেই। ওই যে ক্রস চিহ্ন আছে ওটাতে ক্লিক করলে পরেরটাতে চলে যাবে, ঠিক আছে? বুঝছি। 1 ক্রেডিট 2 ক্রেডিট বুঝবো কিভাবে, এই 2 লেখাটা? জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে, কালকে না তো পরশু আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।